بالعالمين والصلاة والسلام على رسوله الكريم والحمد لله على كل حال والحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون بالأرحام إن الله كان عليكم رقيبا সম্মানিত ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান, মসজিদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম এবং অনুপস্থিত ভাই এবং বোনেরা, দূর থেকে যারা আমাদের সাথে কানেক্টেড হয়েছেন অনলাইনে, সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামে আপনাদের কাছে একটি ছোট্ট অ্যাপোলজি। মৌলানা আব্দুল মুমিন সাহেব, আমাদের আরেকজন ইমাম, তিনি কথা রাখার কথা ছিল, অসুস্থ হয়ে পড়েছেন, এই জন্য আসতে পারেননি। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে শিফা আনায়াত করুন, আমিন। আমি কোরআনে হাকিমের সূরা আন-নিসার প্রথম আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটি মেইনলি পারিবারিক সম্পর্কের একটা বৃত্তি। এই জন্য বললাম যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছেন, পরিবারও শিক্ষা দিয়েছেন। এই কোরআন থেকেই আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহান নাস, শুধু মুমিনদের জন্য না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি, তোমাদের রবকে ভয় করো। যেখানে আল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, এখানে আসছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর যেখানে মানব জাতিকে বলেছেন মুমিন অমুমিন, যারা বিশ্বাসী এবং অবিশ্বাসী সকল মানুষকে যিনি আল্লাহ যখন সম্বোধন করেন, ওই সময় তিনি তার স্টাইল চেঞ্জ করে বলেন যে আমি তোমাদের সবার রব, মানো আর না মানো আমি তোমাদের রব। এই হিসেবে তিনি তার টোন হচ্ছে আল্লাহর যে ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে জোড়ায় জোড়ায়, বা তোমাদের মাঝ থেকে একজন মানুষ থেকে, একজন পুরুষ থেকে সৃষ্টি করেছেন, আর সেই পুরুষকে সান্ত্বনা দেওয়ার জন্য তার জুড়ি তৈরি করেছেন তার মাঝ থেকেই। সুবহানাল্লাহ, এত সুন্দর কথা। এই আয়াতটা আমরা সবসময় খতিবরা খুতবায় পাঠ করেন, বিয়ে শাদী হইলেও যে খুতবা দেওয়া হয় ওখানে উল্লেখ করা হয়, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা নফস থেকে, একজন মানুষ থেকে। আর সেই মানুষের নাম আমরা বোধহয় সবাই জানি, হ্যাঁ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর সেই নফস থেকে, আদম থেকেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার জাওজ। জাওজ শব্দের অর্থ হচ্ছে জুড়ি। কেমন, আপনি ইংলিশে যদি পার্টনার বলেন বলতেও পারেন, পেয়ার বলতেও বলতে পারেন, মানে একা একা থাকার জন্য না, বরং তার জুড়ি লাগবে, তার সঙ্গী লাগবে। এজন্য সঙ্গী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার জুড়ি তার কাছ থেকেই, তার মাঝ থেকেই, তার মধ্য থেকেই সৃষ্টি করেছেন। এরপরে বললেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, জড়ি তৈরি করার পর এই জোড়া থেকে, খেয়াল করেন কথাটা আল্লাহ,
এই জোড়া থেকেই অসংখ্য অগণিত পুরুষ, আগে বলেছেন পুরুষ, অসংখ্য অগণিত পুরুষ, রিজালান কাসীরান ওয়া নিসাআ, আরো অসংখ্য মহিলাও তৈরি করেছি, সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাইলে এই আয়াত থেকে কি পাওয়া গেল? যে মানুষ তৈরির নিয়ম আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এজন্য আপনাদের সামনে আমি এই আয়াত আপনারা অনেক শুনেছেন, কিন্তু অর্থটা বোধহয় এত বেশি শোনা হয় নাই, কম কম শুনেছেন হয়তো। তো এই জন্য আপনাদের সামনে অর্থটা আমি শেয়ার করছি যে বিয়ে শাদী পরিবার কই থেকে আসছে? আসছে এই আয়াত থেকে, আসছে মানব সভ্যতা যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে। আপনারা বলবেন তো বিয়ে শাদী তো হচ্ছে ইদানিং, আগেও কি বিয়ে হইতো? হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। জুড়ি তৈরি করলেন আগে, এরপরে জুড়ি দিয়ে তিনি বলেন নাই যে যাও তোমরা এখন তোমাদের ইচ্ছা মতো শুরু করে দাও জীবন। না, তিনি বিয়ে পড়াইছেন। সুবহানাল্লাহ। কেমন? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে যেভাবে করে বিয়ের নিয়ম কানুন ছিল, অনেক মুফাসসির বলেছেন এই আয়াতের তাফসিরে যে মোহরও ছিল, এবারে বিয়ে পড়াইছেন জিবরিল আমিন। সুবহানাল্লাহ। তাইলে বিয়ে শাদী হয়েছে, এরপরে বিয়ের মধ্য দিয়েই এরপরে আল্লাহ বললেন ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার জুড়িকে হালাল করে দেওয়া হয়েছে, এবার তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো একসাথে। আল্লাহু আকবার। তাই পরিবার শুরু হয়ে গেল এখান থেকে। কথাটা ক্লিয়ার হয়ে গেছে তো আশা করি। তাইলে আগে জুড়ি বানাইলেন, এরপরে বিয়ে দেওয়াইলেন, বিয়ে দিয়ে এবার বলতেছেন বাসস্থান গড় তো লাগবে, গড় বাড়ি লাগবে, এবার তাকে আমার জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ দাওয়াত করলেন যে ওয়া ইয়া আদম, ও আদম তুমি এবং তোমার স্ত্রী উভয়ে এখানে বসবাস করো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আর আবার খাওয়াও তো লাগবে, বাস করলাম না, গড় দিলেন, থাকলাম, এখন খাওয়া দাওয়া করবো কোথায়? বললেন ওয়া কুলা মিন হাইথু শি'তুম, তোমরা যা খুশি এখানে যা আছে, খাদ্য খাদ্যের ব্যবস্থা আছে, গাছপালা আছে, ফ্রুট আছে, এগুলা তোমাদের ইচ্ছা মতো খাও, কোনো সমস্যা নাই। তুমি একটা কাজ করবা, এই গাছটা তিনি দেখিয়ে বললেন এই গাছটা থেকে সাবধান থাকবা। তো এই স্টোরি হলো একটু ভিন্ন স্টোরি, ওইদিকে আমার আজকে বিষয়ের সাথে সম্পর্ক নাই, আমার যাওয়ার প্রয়োজন নেই। আমি যেটা বলতেছিলাম, ফ্যামিলি এখান থেকে শুরু হয়েছে, ডে ওয়ান থেকে। ওকে, ফ্যামিলি লাইফ স্টার্টেড ফ্রম ডে ওয়ান অফ হিউম্যান সিভিলাইজেশন। যেদিন থেকে শুরু হয়েছে সভ্যতা মানবতার, সেই দিন থেকে আমাদের পরিবারের আরম্ভ কিন্তু হয়েছে। এবারে আসেন যে পরিবারের জন্য কি কি জিনিস লাগে। এখান থেকে পেয়ে গেলাম পরিবারের জন্য লাগে দুইজন মানুষ, একজনের নাম পুরুষ আর একজন হচ্ছে মহিলা, উভয় মিলে স্বামী এবং স্ত্রী। এই স্বামী স্ত্রী হচ্ছে দুইটা ব্রিকের মতো, বিশাল ব্রিক। ওয়াল তৈরি করতে হইলে অনেকগুলো ব্রিক লাগে, আমরা জানি এবং চোখের সামনে আমরা দেখি সব সময়, কিন্তু শিক্ষা নেই কম বোধ হয়। ফ্যামিলির লাইফ স্টার্ট করতে হইলে দুইটা বড় বড় ব্রিক লাগে, কেমন বিশাল ব্রিক। এই ব্রিক উভয়ের নাম হচ্ছে যে পরে তারা বিয়ে শাদীর পর স্বামী স্ত্রী হয়ে যাবে। এই স্বামী স্ত্রীর এই দুইটো ব্রিককে একত্রিত করে ফ্যামিলির ফাউন্ডেশন দেওয়া হলো। ঠিক আছে, ফাউন্ডেশন দেওয়ার পর এই ফাউন্ডেশনটা মজবুত হয় এই দুইটা ব্রিককে লাগাইয়া। এখন সিমেন্ট লাগবে কিনা? সিমেন্ট লাগবে তো। এখন সিমেন্ট কি? এই সিমেন্টগুলো আমি সংক্ষেপে বলবো, এই বিষয়টা আমার ছিল না, এটা ছিল মৌলানা আব্দুল মুমিন সাহেবের। আমরা একটু খাবার করলে একটু ভালো হবে, উপকার হবে এই জন্য। এখন সিমেন্ট কি? এক নম্বর সিমেন্ট, খেয়াল রাখেন, আমি কয়েকটা সিমেন্টের নাম বলবো ইনশাল্লাহ। এক নম্বর সিমেন্ট হচ্ছে যে দুই ব্রিক এক জাতীয় হওয়া লাগবে, এক বংশের হওয়া লাগবে। সেই বংশ হচ্ছে ইমানদার, দুইজনের একই পরিচয় থাকা লাগবে যে উনিও ইমানদার, স্বামীও ইমানদার, স্ত্রীও ইমানদার। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এই দুই ব্রিকের জন্য লাগবে লাভ এন্ড ট্রাঙ্কুয়ালিটি, ভালোবাসা, আন্তরিকতা। ভালোবাসা, আন্তরিকতা লাগবে, যে আন্তরিকতাটা ফেকটা না, LOVE এটা না, কেমন আল্লাহর পক্ষ থেকে দেওয়া যেটা হয় ওইটা। আর এটা আসে কোন সময়? ওইটা আসে যখন হালাল ওয়েতে দুই ব্রিক এক হয়, ওই সময় আসে। তিন নম্বর জিনিস লাগবে, সিমেন্ট লাগবে, হলো যে উভয়ের মনের মিল।
আর মনের মিলটা আল্লাহ করে দেন, অন্য কোনো ইনসান করে দিতে পারে না। এটা তিনি উল্লেখ করেছেন সূরা আর-রুমের 19 নম্বর আয়াতে। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলাকে পরিচয় যদি পেতে চাও তাহলে আল্লাহ তাআলার অনেকগুলো সায়েন্স আছে, নিদর্শন আছে, তাকে পরিচয় পাওয়ার মতো অনেকগুলো সিম্পটম আছে। আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মাঝ থেকেই এক নম্বর একটা পরিচয় হলো আল্লাহর পরিচয়ের জন্য নিদর্শন হলো যে সহজে চিনতে পারবা কেমনে, যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, তোমাদের মাঝ থেকেই তোমাদের জুড়ি আল্লাহ বানাই দেন। সুবহানাল্লাহ, এর নাম আল্লাহ, যিনি তোমাদের নিজেদের মাঝ থেকেই একটা জুড়ি বানাই দেন। আল্লাহ বলেন নাই যে স্বামী হও মানুষ থেকে আর স্ত্রী হও গাছ থেকে, না, অথবা উল্টা স্বামী হও গাছ থেকে আর স্ত্রী হও পাহাড় থেকে, না, এই জাতীয় খাবার করেন নাই। আল্লাহ বলছেন যে আমি তোমাদের মাঝ থেকেই একজন বানাই দিলাম তোমার জুড়ি হিসেবে। কেন দিলাম বানাইয়া? এইবার বলতেছেন যে লিতাসকুনু ইলাইহা। এই আয়াত আপনারা অনেক শুনেছেন, আমরা নামাজে তিলাওয়াত করি, সময় সময় শুনছেন। লিতাসকুনু শব্দের অর্থ হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে এই দুটো ব্রিক দুই জায়গা থেকে একত্রিত করে আনার পর এই দুটাকে এখন সিমেন্টেড করতে হবে, সিমেন্ট লাগাইয়া টাইট করতে হবে। এবং প্রথমে প্রথমে কাঁচা থাকে, একদিন দেড় দিন পর্যন্ত এটা কাঁচা থাকে, কেমন একটু জোরে ধাক্কা দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এক সপ্তাহ পরে আইসা ধাক্কা দিয়ে বাংলা নিওয়াল, আর বাংলা যাবে না সহজে, তখন বাংতে গেলে মেশিন লাগবে, কেমন। তাইলে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা। এই লিতাসকুনু শব্দের অর্থ হচ্ছে দুইটা। একটা অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা এই উভয় ব্রিকের মধ্যে সিমেন্ট করে দেন সাকিনা দিয়ে। সাকিনা বুঝেন তো সবাই, যে আল্লাহ আপনাদের উপর সাকিনা নাজিল করে করতো কি? শান্তি, হ্যাঁ, শান্তি না? আল্লাহ আপনাদের উপর সবার উপর সাকিনা নাজিল করুক। আল্লাহ রহমত, কে বলে রহমতের ফেরেশতা দিয়ে সাকিনা দেন। এই সাকিনার অর্থ হচ্ছে রহমত, মায়া, মমতা, ট্যাঙ্কুয়ালিটি, লাভ, এই সবটা এটার মধ্যে তিনি ঢুকাই দিয়েছে। আর সাকিনার আরেকটা অর্থ আছে, এখানে মুরব্বীরা বুঝবেন, সেটা হচ্ছে যে আপনার বাড়ি কোথায়, নাম বললেন, বলার পর আমরা আগে আগে অ্যাড্রেসে লিখতাম সাকিন, খেয়াল পড়েনি? সাকিনের অর্থ কি? ঠিকানা। হ্যাঁ, সাকিনের অর্থ হচ্ছে যে আপনাকে যে জায়গায় গেলে পাওয়া যাবে ঠিকানা। এই সাকিনটাও আসছে এই ওয়ার্ড থেকে, সুবহানাল্লাহ, অর্থাৎ হচ্ছে আপনার বাড়ি, আপনার গোর। তাইলে গোরের মধ্যে শান্তি হবে এই দুই ব্রিক যখন সিমেন্টেড হবে ভালো করে লাভ এবং ট্যাঙ্কুয়ালিটি দিয়ে, তখন এই গোরটা শান্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, দেখছেন এক ওয়ার্ড এর মধ্যে অনেক কিছু আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছে। এখন আসেন, এই দুই ব্রিক একত্রিত হয়েছে একটা পরিবারের দুই ব্রিক দিয়ে একটা ভিত্তি গাড়লাম, দুইটা ব্রিক দিয়ে ভিত্তি গাড়লাম, মেইন ভিত্তি। এখন ব্রিকের মধ্যে সিমেন্ট টিমেন্ট লাগাই দিলাম সবকিছু। এবারে আসেন সাপোর্ট লাগবে কি না। সাপোর্ট না হইলে তুফান টুফান আসলে পড়ে যেতে পারে, এই জন্য আশপাশ থেকে আরো কিছু ব্রিক দিয়ে সাপোর্ট দেওয়া লাগে কি না? হ্যাঁ, ছেলে একটা বিয়ে করে বউ আনছেন করে, এখন ছেলে আর মেয়েকে ছেড়ে দিলে হয় না, এই জন্য এক পাশ থেকে সাপোর্ট হচ্ছে মেয়ের মা বাবা সাপোর্ট করে যে মাশাআল্লাহ বিয়ে হয়েছে, তুমি থাকো শান্তিতে এখানে। আর যে বাড়িতে বিয়ে হয়ে আসছে এখানকার শ্বশুর শাশুড়িও সাপোর্ট করে, মা আমার বাড়িতে তুমি মেহমান আসছো, থাকো, আর আমাদের ছেলের সাথে তুমি চলো, কিন্তু উল্টাপাল্টা হইলে আমরা আসি দেখবো না। তাইলে ওই দিনে আরেক সাপোর্ট, এইভাবে করে চতুর্দিক থেকে সাপোর্ট দিয়ে এরপরে বিয়ের দিন অনেক সাপোর্ট, শত শত মানুষকে আপনি ইনভাইট করলেন, আসলো, সবাই এসে দোয়া দিয়ে সাপোর্ট দিল, এবং সবাই খোঁজখবর রাখে, তোমারে জিজ্ঞেস করে না, তোমার আব্বারে জিজ্ঞেস করে কেমন যাচ্ছে বউ, মাশাআল্লাহ খুব ভালো। এই সবটা হচ্ছে সাপোর্ট। এই সবার সাপোর্ট পেয়ে তখন এই ফ্যামিলি নামের, পরিবার নামের যে ভিত্তি স্থাপন হয়েছিল ওইটা আস্তে আস্তে করে কি হচ্ছে, মজবুত হচ্ছে, বড় হচ্ছে, এবং ফলে ফুলে সুশোভিত হচ্ছে। কিছুদিন পর মাশাআল্লাহ দেখা যায় নাতিনও সব পেয়ে গেছেন, আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। আগে ছিলেন এক ম্যান, বুড়া বেটা, এখন দাদা, আর না হয় নানা হয়ে গেছেন। বাপ রে বাপ, এখন কি মহব্বত, মায়া মমতা, এই সব কিছু হচ্ছে কিন্তু সাপোর্ট। এই ফ্যামিলি নামের যে
এই কি বলে সিড আপনি রোপণ করছিলেন 2টা ব্রিক দিয়ে, এই উভয় ব্রিককে এখন চতুর্দিক থেকে সাপোর্ট টাপোর্ট দিয়ে মাশাআল্লাহ এখন গাছ বড় হয়ে গেছে, চারা বড় হয়ে তার গড়ের চারা হয়ে গেছে। এখন এইসব চারাও কিন্তু আবার বিভিন্ন সাপোর্ট, কেমন চারাগুলা সাপোর্ট কিছুদিন থেকে না দেখলে আপনার নাতিকে নাতিনকে কেমন লাগে, এই তোমরা আসো না কেন, এতদিন হয়ে গেল, 3 দিন গেছে আর আপনার কাছে এতদিন, এর অর্থ হচ্ছে যে আপনি মিস করেন তাদের। এই যে এই সব কিছু একত্রিত করে, সিমেন্টের কথা বললাম, এই সব কিছু একত্রিত হয়ে যে ব্রিকটা আস্তে আস্তে করে গাছ বনে, এই গাছটির নাম হচ্ছে পরিবার। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার পরিবারের এত বড় একটা সংজ্ঞা দিলাম। এবার আসেন পরিবার কত ধরনের। কয়েক ধরনের পরিবার আছে। 1 নম্বর পরিবার হচ্ছে ইসলামিক পরিবার, সংজ্ঞা পরে দেব, আগে নাম বলে ফেলি। 2 নম্বর পরিবার হচ্ছে আমরা ছোটবেলা যেটা বইতে পড়েছিলাম যে সিঙ্গল ফ্যামিলি বা ছোট পরিবার। 3 নম্বর হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি বা বড় পরিবার, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে ইউরোপিয়ান ফ্যামিলি, ইউরোপিয়ান পরিবার। 5 নম্বর হচ্ছে হারাম পরিবার। পরিবার হইল তো আবার হারাম কেমন হইল আসবো পরে বলবো ইনশাল্লাহ, কেমন। 6 নম্বর একটা আছে, এটা হচ্ছে মিক্সড ফ্যামিলি, কেমন মিশ্র পরিবার। এই 6টা পরিবার আছে অল টুগেদার। এবারে আপনাদের সামনে একটা একটা করে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলে ফেলি। প্রথমটা কি বলছিলাম, ইসলামিক ফ্যামিলি, ইসলামিক পরিবার। ইসলামিক পরিবার হচ্ছে যে পরিবারের মধ্যে সবাই যতজন থাকেন, এক্সটেন্ডেড হোক আর সিঙ্গল হোক, সবাই মেনে ইসলাম মানেন, ইসলাম অনুযায়ী সেই ফ্যামিলি চলে, যার ফলে এই ইসলাম যে ব্যক্তি মানবে তার মধ্যে শান্তি, কারণ ইসলামের নাম হচ্ছে শান্তি। ইসলাম মানলেই কিন্তু শান্তি হয়, এই শান্তির ফ্যামিলিটা হয়ে যায়। 2 নম্বরটা বলছিলাম আমি যে এই সিঙ্গল ফ্যামিলি, স্বামী আর স্ত্রী, এখন আর কেউ নাই, অথবা বেবি একটা হয়েছে, এই 3 জনের, এই 3 জনের ফ্যামিলিকে বলে প্লাগ ইউনিট ফ্যামিলি। প্লাগ তো বুঝি আমরা, যখন প্লাগ লাগাই না আমরা সকেটে, 3টা আছে না তার, 3 ইউনিট হোল্ডার। এখন স্বামী একজন, যেটা বড়, যেটা এটার কাজ হইল হোল্ড করে, এটা স্বামী হইল বড়, আর স্ত্রী হইল ডানেরটা, আর বামেরটা হলো বেবি। এইসব মিলিয়ে হচ্ছে এখন এটার নাম সিঙ্গল ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি নাকি, যা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি। হ্যাঁ, এই ফ্যামিলিতে স্বামী, স্ত্রী, সন্তান আর তাদের মা বাবা, আইদার স্বামীর মা বাবা অথবা বউয়ের মা বাবা, যে কোনো কারণে একসাথে এখন বাস করতে হচ্ছে, অথবা ভাইও একটা আছে, মানে আরো যত বেশি হবে এটার নাম এক্সটেন্ডেড ফ্যামিলি, অর্থাৎ অন্যদেরকে নিয়ে বাস করতে হয়, তবে সবাই কিন্তু হালাল একই ফ্যামিলির অন্তর্ভুক্ত মানুষ সবাই। গেল 3। 4 নম্বর বলছিলাম ইউরোপিয়ান ফ্যামিলি, বোধ হয় 4 নম্বর হচ্ছে ইউরোপিয়ান ফ্যামিলি। জি, ইউরোপিয়ান ফ্যামিলি হলো যে ইউরোপে বসবাস করতে গেলে বাড়ি ভাড়া এফোর্ড করা যায় না, এই জন্য কি করতে হয় যে ভাই একটা আসছে, এখন ওরেও বাদ দেওয়া যায় না, কই থাকবে, আপনার ভাই হোক অথবা আপনার ওয়াইফের ভাই একটা হোক, অথবা ভাই তার বউ নিয়ে আসছে, এখন তো বাস করতে হবে, তাইলে কোনো উপায় নাই, এক ঘরে মানে একই ঘরের ভিতর বিভিন্ন ছোট ছোট রুম আছে, এইসব রুমে বাস করতে হয়। তো এটা এখন ইউরোপিয়ান ফ্যামিলি হয়ে গেছে। অথবা এমনও আছে, আমাদের ইংল্যান্ডে কম, ইটালিতে বেশি আছে, ফ্রান্সে আছে, যে একা বাস করতে পারে না, এফোর্ড করতে পারে না, দাম বেশি বাড়ার, কি বলে, তখন এই নিজেরও কেউ নাই, নিজের বাইকটারে আনবে এই জাতীয় নাই, অথবা বউ তার বাইকটারে আনবে এই জাতীয় নাই, তখন এই একজনের বাড়ি কুমিল্লা, আরেকজনের বাড়ি নোয়াখালী, সিলেট, এখন নিয়ে আসতেছে বাসায়, ওদের উপায় নাই, ওই রুমে তাকে উনি আমারে ভাড়া পে করে আর আমি পে করি মিল। তাইলে আপনার এই এফোর্ডেবল না হওয়ার কারণে আরেকজনকে আনতে আপনি বাধ্য হচ্ছেন, এই বাধ্য হয়ে যাওয়ার নাম হচ্ছে ইউরোপিয়ান ফ্যামিলি, ঠিক আছে। এটা আবার এই যে আমি একটু আগে উল্লেখ করেছিলাম যে হারাম ফ্যামিলি, এটাতে এসে যাই। হারাম ফ্যামিলি হচ্ছে এই জন্য এটা হারাম ফ্যামিলি যে এক ঘরের বউ আরেক ঘরের বউ, মহিলা মহিলা হইলে তো ঠিক ছিল, কিন্তু এই ঘরেও আছেন স্বামী স্ত্রী, ওই রুমেও আবার স্বামী স্ত্রী। এখন যদি স্বামী কাজে যায় তাইলে ওই ঘরের স্ত্রী এখন কেমনে নড়াচড়া করবে বলেন, বাথরুম ইউজ করবে, শেয়ারিং বাথরুম,
শেয়ারিং কিচেন, শেয়ারিং টয়লেট, এসব মিলে একটা মুসিবত না? এখন ওই বেচারা যদি কাজে যায় তাহলে 2 মহিলা এক হইল, ফ্রি হইল, আর না তো রিস্কের মধ্যে আছে কি নাই? রিস্ক আছে। যারা পর্দা মানেন ওদের জন্য রিস্ক কম, আর যারা পর্দা মানেন না ওনাদের জন্য রিস্ক আছে না নাই? শুধু রিস্ক না, বরং শয়তান সেখানে থার্ড ওয়ান আছে, যে কোনো সময় কাউকে পদস্খলন কারো গড়াই ফেলতে পারে, পারে কিনা বলেন? এবং এগুলোর ইতিহাস অনেক আছে। শেষ পর্যন্ত আর নিজের স্বামীকে আর পছন্দ হয় না, ওই বাড়ির যে বেচারা থাকে, ওই বাড়ির না, ওই রুমের যিনি থাকে উনি হচ্ছে আপনজন। কেমন ভাবি বলে যখন একালিফ লম্বা করে টান দিবে, কেমন আছেন ভাবি, আর উনি ভাইয়া, তখন তো জানা আর থাকবে না জায়গায়, থার্ড ওয়ান এসে সিমেন্ট লাগাই দিবে। এইগুলা হয়ে যায়। কিন্তু বলছি এটা এই জাতীয় কারবার হলো হারাম ফ্যামিলি, খেয়াল রাখবেন। এফোর্ড করতে পারেন না, যদি আনতেই হয় তাহলে ইসলাম মানেন, পর্দা মানেন, রুমে রুমে লাগান আপনি পর্দা। যেহেতু ওই রুমে একজন নন মাহরাম মহিলা আছে, তাকে সম্মান করেন, অসুবিধা নেই। আনছেন বিপদে পড়ে আপনি, এখন তারও সম্মান রক্ষা করেন, আপনারও ইজ্জত রক্ষা করেন, ইমান রক্ষা করেন। কেমন? কিন্তু অনেকেই এগুলা পারে না, না পেরে করে কি, ওই যে আপন হয়ে গেছে এখন, এখন ভাই আর তুমি আমার আপন ভাই, এখন তার আপন ভাই থেকে ওরে দাম দেয় বেশি, আর উনিও আপন বোনকে বাদ দিয়ে ওরেও মানে দাম দেয় বেশি। আর দিতে দিতে হয় কি জানেননি, যে এখন আর পর্দা মর্দা করে লাভ কি, আপনি আমাদের ঘরে মানুষ হয়ে গেছেন, দিছে এখন পর্দা একটা ছিল ওইটা উঠাই, মনের পর্দা ছিল মানে শরম ছিল, ওইটা এখন আর নাই। এখন ওই ঘরের ভাবি ভাই এই সব মিক্স হয়ে গেছে। তাইলে মিক্স ফ্যামিলি, হারাম ফ্যামিলি, এটাকে আপনি নাম যাই দেন, হারাম বলেন, ইউরোপিয়ান বলেন, এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় কিন্তু এটা, যার ফলে আপন স্ত্রীর সাথে তার স্বামীর অথবা স্বামীর সাথে আপন স্ত্রীর মধ্যে আস্তে আস্তে করে গ্যাপ হয়ে যায়, কারণ এখানে শয়তান ইনভলভ হয়ে গেছে। তো খেয়াল রাখেন, আমি হালালটাও বললাম, হারামটাও উল্লেখ করলাম। তো এইভাবে করে অনেক ধরনের ফ্যামিলি আছে। কেমন? এইসব ফ্যামিলি। আবার আরেকটা ফ্যামিলি আছে, এটা হচ্ছে যে শুধু মেল, শুধু পুরুষ থাকেন, এখানে 8-10 জন পুরুষ থাকেন। কেমন? ওই ভাড়াটা অ্যাফোর্ড করা যায় না, এই জন্য সব সিঙ্গুলের সাথে বাস করতেছে। ঠিক আছে, এটা যায় যাচ্ছে, যেহেতু সবাই মোটামুটি পুরুষ, আর হলো যেখানে কোনো মহিলা নাই, কুক করে নিজেরাও খায়, নিজেরাও কোনো মহিলা তারা এখানে আসতেও হয় না। এই জাতীয় যদি কোনো ফ্যামিলি হয়, মানে মেস টাইপের, তাহলে এটা ঠিক আছে, আর এটা আপত্তিকর না। তাইলে এই 6-7টা ফ্যামিলির সঙ্গে আপনাদের সামনে দেওয়ার পর এবার আমি যাচ্ছি ইসলামী ফ্যামিলি, যেটা 1 নম্বর বলছিলাম। এই 1 নম্বরটার কাজই হচ্ছে আমাদের সেকেন্ড টপিক, যেটা আমি ইনশাল্লাহ 1 নম্বরটা হওয়ার জন্যে যে নিয়ম কানুন, এটাতে আমি আপনাদের সাথে যাচ্ছি, যে ইসলামে বিবাহের সঠিক পদ্ধতি। 1 নম্বর যে ফ্যামিলি হবে ইসলামিক ফ্যামিলি, তার জন্য নিয়ম কানুন কি। আমার টপিকে এসে আপনাদের সাথে যেটা আমি শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে যে আয়াত যেটা পেশ করছি ওইটা তো আছে, আর সেকেন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটা আমরা প্রায় মুখস্থ আছে, বিয়ে শাদীতে পাঠ করা হয় একটু খাস করে, যে আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। শুনছেন নি? এটা সবাই শুনে থাকি। তো আন নিকাহু মিন সুন্নতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে নিকাহ করাটা আমার একটা সুন্নতি কাজ, আমার একটা প্রভিশন, এটা আমার একটা অভ্যাস। কেমন? নিকাহ করা। আচ্ছা, নিকাহের আগে ওই পরিবারের মধ্যে একটা কথা রয়ে গেছে, সেটা হচ্ছে যে ইসলামে 4টি বিয়ে করা যায়, এই জিনিসটা আসে খুব কম, এবং আমরা বলা বলি করিও কম। 4টি বিয়ে করা যায়, এটা কোনো ইয়ে বিষয় না, কি বলে কোনো বিতর্কিত বিষয় না, এটা কোরআন থেকে দেওয়া, হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটু স্পেশাল পারমিশন আল্লাহ দিয়েছিলেন, যে তিনি ওই সময় কিন্তু শরীয়ত তখন এস্টাবলিশ হয় নাই, ওই সময় আরবদের স্টাইল মোটামুটি ওপেন ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রিজনে শরীয়তের আইন কানুনকে তৈরি করার জন্য, বানানোর জন্য, এস্টাবলিশ করার জন্য তিনি বিভিন্ন রিজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময়ে 11টা বিয়ের ইজাজত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং 11টা বিয়ের ব্যাপারে 11 ধরনের শিক্ষা আছে, এই জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য শরীয়তে তিনি এই জিনিসটা এনেছিলেন। তো একটু প্রশ্ন আসতে পারে যে নবী করলেন 11টা আর আমাদেরকে দিলেন 4টা, তো 4টাও তো কম না, এটাও তো অনেক বেশি, সাহস তো হয় না অনেকেরই। তাইলে শুনেন, নবী শুআইব আলাইহিস সালামের ছিল কতটা? হ্যাঁ, সুবহানাল্লাহ, 21টা বিয়া। এরপরে আরো আগের যারা নবী ছিলেন, এটা মানে একটু দাঈফ রিওয়ায়াত আছে, ইসরাঈলি রিওয়ায়াত,
কারো 100 উপরও বিয়ে আছে সুলাইমান আলাইহিস সালামের নাকি। এই জাতীয় অনেক কথাবার্তা আমরা পেয়েছি, তাফসিরে আছে, এগুলা কোনো মুখস্থ কথা না, আছে, অনেকেই এগুলা উল্লেখ করেছেন। যাক, মানে অনেক বিবাহ আগের শরীয়তে ওপেন ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলছেন ফাওয়াহিদাতান, একটা তোমরা করো। দেখেন খেয়াল করে পয়েন্টটা, আল্লাহ বলছেন একটা করো, কেমন, আর এটা হুকুম, একটা বিয়ে করার জন্য হুকুম আছে। আর পরে বললেন যে আও মা মালাকাত আইমানুকুম, সরি, তোমরা যদি শর্ত মেনটেন করতে পারো তাহলে একাধিক করতে পারো, তো ম্যাক্সিমাম হলো 4, এই জন্য অনেক ধনী মানুষ মাশাআল্লাহ তাদের গড় বাড়াই আছে, বেশি শারীরিক শক্তিও আছে, পয়সা আছে, সব কিছু মিলিয়ে তারা আরবদের মধ্যে আমরা পেয়েছি 4টা বিয়ে করে। ওই যে নিউ মুসলিম, আপনারা জানেন, কনভার্টারি মুসলিম শেখ বিলাল ফিলিপ, উনি 4 বিয়ে করেছেন। আমাদের এখানে আসছিলেন তো প্রায় সময়, আসতেন আগে, তো উনি বলছিলেন, আমরা জিজ্ঞেস করছিলাম একটু, যে ওনার 16টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে শুধু ওনার না, মানে অনেক আরবের আপনি দেখবেন খোঁজখবর নিয়ে। আমাদের কালচারে একটু সমস্যা আছে বোধহয় না, এই সমস্যাগুলো আজকে না বলা ভালো। হ্যাঁ, ইশারা ইঙ্গিতে থাকুক এখানে। আর যদি কেউ চান, হালাল আছে, বই পাওয়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ, কিন্তু খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, শর্ত ছাড়া জাম দিয়ে না বিপদে পড়বেন নিজেও, এবং সমাজকে বিপদে ফেলবেন। যাক, এবার আসি মূল কথায়, যে বিবাহের সঠিক নিয়ম কানুন কি, এটা হলো আমার টপিক। এখানে আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম যে আন-নিকাহু মিন সুন্নতি, নিকাহ করার কাজটা আমার একটা প্রভিশন, আমার একটা অভ্যাস বা সুন্নত। এই সুন্নত যারা আমল করবে না, খেয়াল করেন, ফামান রাগিবা আন সুন্নতি, যারা আমার সুন্নতকে মানবে না, নাম্বার 1। নাম্বার 2 অর্থ হচ্ছে আমার সুন্নতকে যারা অপদস্থ করবে। নাম্বার 3 অর্থ হচ্ছে আমার সুন্নতকে যারা অ্যাভয়েড করবে এবং ইগনোর করবে, তারা আমার উম্মত না। খেয়াল করছেন বিষয়টা, এর অর্থ কি? এই হাদিস পড়া হয়, কিন্তু অর্থটা এত ডিপলি আমরা অনেকে জানি না। এর অর্থ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো কেউ যদি বিয়ে করে না, তাহলে তিনি বলতেছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে একটা চরম কথা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ব্যক্তি বিয়ে শাদীর কোনো পথে না এসে সে তার ডিজায়ারকে অন্য পথে ব্যবহার করে, অর্থাৎ সে জিনা করে, হারাম করে, এটা হচ্ছে তাদের জন্য যে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। এখন চিন্তা করে দেখেন যে জিনার পাপ কি পর্যন্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য স্পেশালি আমাদের ইয়ুথদেরকে আমরা পেশ করতে চাই একটা কথা, যে তারা, ওদের দোষ দিয়ে লাভ নাই, ওরা কিন্তু আমাদের সন্তান, তারা 24/7 একটা আগুনের মধ্যে আছে। আল্লাহু আকবার। এভরিডে তাদেরকে আপনি স্টপ করতে পারবেন না, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, কাজে যাওয়া, স্টপ করতে পারবেন না, কিন্তু তাদেরকে দিতে হবে, আল্লাহর ডর দেখাইতে হবে সবসময়, যে আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। এইসব হাদিস যদি আপনারা একটু বলেন তাদেরকে, তারা সাহস পাবে, হিম্মত পাবে যে আল্লাহ আমার সাথে আছেন। আমি যদি কোনো হারামের দিকে আগাই, কোন হারামের দিকে আমি তাকাই, কোন হারামে আমি হাত দিয়ে ফেলি, আল্লাহ তাআলা আমাকে কি কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার উম্মত থাকবো না আমি। এই জন্য আমার উচিত হচ্ছে যে আমি যেন এই পথে না যাই, কারণ ওরা হচ্ছে খুব বেশি রিস্কের মধ্যে আছে, চ্যালেঞ্জের মধ্যে আছে। যে আখি, আপনি আমি ইন টার্মস অফ আওয়ার এজ এন্ড আওয়ার মাশাআল্লাহ বাউন্ডারিজ এন্ড এভরিথিং, মাশাআল্লাহ উই আর বিট সেফ, বাট দে আর নট সেফ, দে আর অলওয়েজ, ওখানে তাদের যাওয়া লাগে। এই যে হলিডে হয়েছে, হলিডের মধ্যে তারা শপিং সেন্টারও যায়, এবং শপিং সেন্টার তো হচ্ছে ক্লাস থেকে আরো খোলা, ওখানে কিছু বাইন্ডিং আছে, ক্লাসের কিছু নিয়মকানুন আছে, স্কুল হোক কলেজ হোক, কাজে গেলেও কিন্তু কিছু সিস্টেম আছে, কেমন কিছু নিয়মকানুন আছে। কিন্তু যখন কি বলে এই মার্কেট প্লেসে যাবে, ওপেন প্লেসে যাবে, পাবলিক প্লেসে যাবে, ওই সময় তো ওপেন। ইন্না লিল্লাহ। তো এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ওদেরকে এইসব জিনিস, এইসব আয়াত এবং হাদিস শেয়ার করি, বলি বাবা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তোমরা খেয়াল করো, যে ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোন হারাম কাজের দিকে পা বাড়াবে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত থেকে খারিজ করে দিয়েছেন। খুব সাবধান থাকা দরকার। ফালাইসা মিন্নি, সুবহানাল্লাহ। ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার বিয়া করার সুন্নতকে না মানলো, অ্যাভয়েড করলো, আর হারামের দিকে গেল, সে আমার উম্মত না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব উম্মতকে তিনি যেভাবে সাবধান করলেন,
আমরাও আমাদের ভাই বোনদেরকে আজকে সাবধান করছি। আপনাদেরকে সাবধান করার অর্থ হচ্ছে আপনাদের সন্তানদেরকে আপনারা বুঝাবেন, শুধু যেন একচেটিয়া দোষ না দেয় যে তুমি নষ্ট হয়ে গেছো, তুমি এইটা করছো। বাবারে, সে তো নষ্ট হয়েছে না, সে তাকে আপনার কথায় নষ্ট করেই ফেলেছে আরো বেশি। এই জন্য একজনকে যদি আমরা এনকারেজ করি না এবং পজিটিভ রোল প্লে করি না, আর তাকে শুধু ব্লেম দেই, দায়ী করি, অ্যাকিউজ করি, দোষী বানাই, কেমন, তাইলে তো সে বলবে আমি তো আর দোষী আছি, তার অসুবিধা কি, দোষ করি, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং শয়তান তার তখন সঙ্গী হয়ে বলবে, বেটা তোর তো কোনো জায়গায় সম্মান নাই, তোর মায়ের কাছেও নাই, বাবার কাছেও নাই, ভাই বোন ফ্যামিলিতে মধ্যেও নাই, সমাজেও নাই, তা যা ইচ্ছা তাই কর, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমরা যেন তাদেরকে একটু আদর করে এগুলো বুঝাই এবং বুঝাইয়া যেন বলি, কেমন, পার্সোনালি 1-to-1 করতে পারি। এরপর ফ্যামিলি মিটিংয়ে যদি আমরা বলি কোনো সমস্যা না, আমভাবে বললেন যে ব্যক্তি এইসব কাজ করবে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকার মতো তার যোগ্যতা আর থাকবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মতের লিস্ট থেকে আউট করে দেবে। তো এই জন্য আসুন আমরা যেন এই ব্যাপারে একটু স্পেশাল খেয়াল নিই। এবারে আসেন, বিবাহ কাকে বলে ও তা কত প্রকার। বিয়া হচ্ছে কত জাত। তখন বিয়ের আসল বিষয় হচ্ছে অনেক কিছু। আপনারা বলবেন যে বিয়ে আবার কয়েক জাত হয় নাকি? বিয়ে তো একটাই। হ্যাঁ, বিয়ে তো একটাই হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, বিয়ে যদি একটাই হয় তাইলে একটু থামেন, একটা কথা আগে বলি যেটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে বিয়ের সঠিক যে নিয়ম এবং পদ্ধতি আছে, একটা বিয়ের কথা বললাম যেটা, এটার জন্য 4টি পূর্ব শর্ত আছে, প্রায়র 4 কন্ডিশন। নাম্বার 1 হচ্ছে একজনের বিয়ের জন্য শর্ত। বিয়ে হতে হইলেই মুসলমানদের মধ্যে, কেমন, একটা মুসলিম মেয়েকে বিয়ে করতে হইলে অথবা মুসলিম ছেলে বিয়ে করতে গেলে 4টি শর্ত হচ্ছে আগে। 1 নম্বর তার মুসলমান হওয়া, যে ব্যক্তি বিয়ে করবে সে মুসলিম হওয়া। নাম্বার 2 হচ্ছে তার আকিল হওয়া, এনাফ ম্যাচিউর তার হওয়া। 3 নম্বর হচ্ছে বালিগ হওয়া, কেমন, সাবালকত্ব অর্জন করা, তার বয়স হয়ে গেছে, কেমন। 4 নম্বর হচ্ছে তার সামর্থ্য হওয়া, সামর্থ্যবান হওয়া। এই 4টি শর্ত না হইলে বিয়ে শাদী হবে না। যে কোনো একটাও যদি বাদ যায় বিয়ে হবে না। অবশ্য বিয়ে শুদ্ধ হওয়ার জন্য আরো 4টি শর্ত। তাইলে আগর যে 4টা এগুলো আছে, এখন আরো 4টি। কি 4টি? নাম্বার 1, অলি লাগবে। বিয়ে করতে হইলে গার্ডিয়ান লাগে, গার্ডিয়ান ছাড়া বিয়ে হয় না। বিশেষ করে মেয়েদের তো হয়ই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাযাওয়াজা বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। পুরা হাদিস 3বার বলেছেন যে মেয়ের বিয়ে হয়েছে ওলি ছাড়া, গার্ডিয়ানের পারমিশন ছাড়া, সেই মেয়ের বিয়েটা বাতিল বাতিল বাতিল। কেমন লাগে? আল্লাহু আকবার। তা আমার কোনো কথা না, কোনো দায়ী হাদিসও পড়ছি না, এটা শক্ত হাদিস। কেমন, তিনি এইসব নিকাহকে রিজেক্ট করে ফেলেছেন, কেমন, পসপন্ড করে ফেলেছেন, না, এটা বাতিল একদম। এখন আসেন যে অলি, এই জন্য অলি হলো শর্ত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই হাদিসকে বেশি গুরুত্ব দিয়েছেন। তার যত ফিকহের কিতাব আছে আপনি পড়ে দেখেন, কেমন, তিনি লিখেছেন অথবা তার নেক্সট কোনো স্টুডেন্টরা লিখেছে, সবাই কিন্তু এই হাদিসকে হাইলাইট করে দিয়েছে। এই জন্য আমাদের মসজিদের বিয়ের পলিসির মধ্যে আমরা ঢুকাইছি যে কোনো মেয়ের বিয়ের জন্য আসে একা আইসা করে আমার বিয়ে দিয়ে দাও, আমরা দেই না। কেমন, মাশাআল্লাহ, আমরা এটাকে শক্ত করে মানি। আমরা বিনা অলির বিহা করাই না। আজকে একটা মেয়ে বিয়ে করছে, শুনেন স্টোরি, যে বিনা অলি, সে হলো কনভার্টেড মেয়ে। কনভার্টের জন্য অলি কে? কেমন, তখন শরীয়ত সম্মত অলি তার মা বাবা না, কারণ ওরা হচ্ছে নন মুসলিম আর মেয়ে হচ্ছে মুসলিম। এই জন্য তার অলি নাই। এই নাই অবস্থায় হলো যে ইমামকে যদি রিকোয়েস্ট করে যে তুমি আমার পক্ষ হয়ে আমার বিয়েটা পড়াই দাও, তাইলে আমরা তাদের কাছ থেকে সাইন টাইন নেই, তাদের পাসপোর্টে কপি করে সাইন নিয়ে বললাম এবার আমি উপযুক্ত হয়েছি তোমার অলিগিরি করার জন্য। তখন তাদের বিয়ের মোহরটা সব ঠিক করি। মাশাআল্লাহ, আজকের বিয়ের মোহর, যদিও সেই মেয়েটা কনভার্টেড, 5,000 পাউন্ড মাশাআল্লাহ আমরা ঠিক করেছি, এবং এটাই তার মোহর, এটাই তার করার সব কিছু মাশাআল্লাহ। এর মধ্যে গোল্ড টোল্ড সব আছে মাশাআল্লাহ। মানে ঠকঠাক যেন আবার না করা হয় যে পাইছি যদি ফিরি তাইলে দেই না 100 পাউন্ড 50 পাউন্ড, না, এগুলো করা ঠিক না। এই ছেলে যদি বিয়ে করতে যায় আপনার মেয়েকে, আপনি কি করবেন, কত নিবেন? একটু ইনসাফ তো হওয়া উচিত। যাক, হ্যাঁ, এটা অন্য এক প্রসঙ্গ বললাম। তো শর্ত হচ্ছে অলি। 2 নম্বর শর্ত হচ্ছে মোহর ঠিক করতে হবে, বিনা মোহরে বিয়ে হবে না। 3 নম্বর শর্ত হচ্ছে যে এখন হলো
ইদিন এবং ইজাব। ইদিন বুঝেননি, ওই যখন বিয়ার ইদিন নিছেননি, বিয়ার ইদিন নেওয়া হয়েছেনি। ইদিন মানে হচ্ছে মেয়ের কনসেন্ট, ইজাজত নেওয়া, মেয়ের কনসেন্ট নেওয়া। 3। 4 নম্বর হচ্ছে ছেলে কবুল করবে, এই জন্য একটা অনুষ্ঠান লাগবে, এই জন্য আমরা বলি আকদের অনুষ্ঠান। হ্যাঁ, আখত বলি, এটা আসলে তা হয়ে গেছে সিলেট গিয়া। এটা অরিজিনালি হইল দাল, আকদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদার তোমরা তোমাদের আকদ গুলাকে, তোমাদের অঙ্গীকার গুলাকে তোমরা পরিপূর্ণ করো। কেমন? তো এখন আকদ দাল ছিল, এটা অন্য জায়গায় হয়ে গেছে গিয়া থা, অসুবিধা নাই, আপনি আখত দেন আর আকদ দেন। এটার নাম হচ্ছে যে বিয়ার মেইন অনুষ্ঠান। এখানে ছেলে মেয়ে আজকে সাজগুজ করে আসবে, কবুল কইতো, এটার নাম হচ্ছে কবুল। ইজাব হলো মেয়ের কনসেন্ট, আর ছেলে হইল কবুল। এই কবুল পড়ার জন্য যে অনুষ্ঠান, এটাকে বলা হয় আকদ। কারণ সে এই কবুল করবে কি, সেই কারণে আকদে আসতেছে। আক মানে অঙ্গীকার, সেই অঙ্গীকারে আসতেছে যে আপনারা যত শর্ত দেন, শরীয়তের শর্ত সবটাকে সামনে রেখে আমি এটাকে মানব। এই শরীয়তের শর্তগুলা মানার অনুষ্ঠানে ঘোষণা দিবে যে আমি সব শর্ত মেনে আপনাদের প্রস্তাবকৃত এই মেয়েকে কবুল করলাম। এইটাকে বলি আমরা এখন কবুল। এটার নাম হলো আকদ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবারে চলেন, গেল শর্ত। হ্যাঁ, এই 4টি শর্ত হলো বিয়ে শুদ্ধ হওয়ার জন্য। আর এর আগে বলছি যে বিয়ের জন্য রেডি হইতে হইলে আরো কয়টা? আরো 4টা গেছে। এটা তাইলে 4 8টা গেছে। এবার আসেন 3 নম্বর, পাত্র পাত্রী সার্চ করার বেলায় আরো 4টি নিয়ম আছে। হ্যাঁ, এখন তো আমরা আগদে দিয়ে ফেলছি, কিন্তু এখনো মেয়ে দেখা হয় নাই। এখন আসেন যে মেয়ে দেখার ব্যাপারে বা ছেলে দেখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এটাও কিন্তু সহিহ হাদিস। তিনি বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, মেয়েদেরকে বিয়ে শাদী দেওয়া হয় 4টি কারণে। কেমন? 4টি কারণে মেয়ে খোঁজাখুঁজি করা লাগে, 4টি জিনিস একসাথে করে পাওয়ার জন্য। বলছেন কি কি? লিমালিহা, 1 নম্বর হচ্ছে যে বিয়ে করবে সে মালদার ছেলে, এই জন্য খোঁজাখুঁজি করতেছে যে একটু সমান আমার মালওয়ালা হওয়া দরকার। পয়সাওয়ালা যদি কোনো গরিবের মেয়েকে বিয়ে করে, তাহলে এটাকে আবার তার মানে আনতে হইলে অনেক দিন লাগবে, তাকে ট্রেনিং দিতে 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 করতে পারে, নিষেধ না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন খেয়াল করেন, এই যে হাদিসটা অনেকে এটা মিস ইন্টারপ্রেট করে, এটাকে ভুল অর্থ বলে যে এই শর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। না, তিনি বলতেছেন মানুষের মধ্যে মেয়েদের বিয়ে হয় এই 4টি কারণে। কিন্তু তিনি কি বলতেছেন এটা আসতেছে একটু পরে। বিয়ে শাদীর নিয়ম কানুন মানুষ বানাইছে, তিনি বলতেছেন তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে মাল খুঁজে, মাল তালাশ করে, মালদার হোক, এটা চায়, ছেলেও চায় মেয়েও চায় এবং উভয় ফ্যামিলিও চায়। যদি নিজের মাল কম থাকে তবুও চাইবে যেখানে আত্মীয়তা করবে একটু মালদার হয়। লিমালিহা, এটা আজকের জমানা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, এর আগেও ছিল, সব সময় এটা চলে আসতেছে। এই জন্য এটা আপত্তিকর না। যদি খেয়াল করেন আপত্তিকর হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি দিয়ে এটা বন্ধ করে ফেলতেন। কেমন? কারণ আরবের অনেক জিনিসকে তিনি নিজে সংশোধন করেছেন, আবার অনেক জিনিসকে তিনি এলাও করেছেন। আপত্তিকর নয় বলেই তিনি এটা এলাও করেছেন। বলছেন যে বিয়ে শাদীর সময় দেখা হয় 1 নম্বর মাল, নাম্বার 2 দেখা হয় ওয়ালি হাসাবিহা। আচ্ছা, এর আগে একটা কথা রয়ে গেল, সরি, ফিকহার ভাষায় এটাকে বলা হয় কুফু। কুফু বুঝেননি? কুফুর অর্থ হচ্ছে একবারে ইজি বুঝবেন, আমি এক্সাম্পল দিয়ে দেই, ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, এবার বুঝছেন তো? এই কুফুর অর্থ কি? এই কুফুর অর্থ হচ্ছে সমকক্ষ, প্যারালাল হওয়া, সমকক্ষতা হওয়া। তো এখানে বলতেছেন ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর লগে সমকক্ষ কেউ নাই। আপনারা কেন বুঝবেন না? কুফু শব্দ এখান থেকে আসছে যে আল্লাহর সমকক্ষ কেউ নাই। তাইলে বিয়ের সময় সমকক্ষতা লাগে, এই জন্য এটাকে ফিকহার ভাষায় বলা হয় যে কুফু লাগে। তা আপনার ছেলে বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিবেন, কুফু দেখছেন, এই কুফুর পয়েন্ট হলো এইবেলা। কেমন? যে আমি মালদা, তাইলে একটু মোটামুটি আমার মতো, যদি সমান মাল না হয়, কম বেশি হইলেও সমস্যা নাই, কিন্তু একটু ক্লাস হওয়া দরকার। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ওয়ালি হাসাবিহা, আপনি হচ্ছেন উচ্চ বংশর, আর মেয়ে আপনি আনবেন না একটু নিচের বংশ, আপনি আনবেন না, এটা স্বাভাবিক নিয়ম। এই জন্য একটু খুঁজাখুঁজি করেন যে দেখি আমার ক্লাসের পাই কিনা ইত্যাদি।
তো এটাও কোনো আপত্তিকর না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে স্টপ করে ফেলতেন। আচ্ছা, 3 নম্বর বললেন ওলি হাসাবিহার পরে ওলি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিয়ে শাদী মানুষ করায়। এই জামাল শব্দের অর্থ হচ্ছে দুই সুন্দর। অরিজিনাল যেটা সুন্দর, যেটা কালারের সুন্দর, যেটা কেমন ফেয়ার কালার হওয়া দরকার, এই কালার সেই কালার খুব সুন্দরী হয়, এটা হচ্ছে চামড়ার কালার যেটা বলি আমরা, ওইটা। এখানে যদি চামড়ার কালার হইতো তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা জামাল না হয় তিনি আনতেন ওলি হুসনিহা। হুসন অর্থ হচ্ছে চামড়া কালার, কেমন খুব সুন্দর, সুন্দরী, হাসিনা সুন্দরী, আর হাসিন বা হুসাইন সুন্দর। কিন্তু ওয়ার্ডটা হচ্ছে জামালিহা, অর্থ হচ্ছে যে ওলি জামালিহা, তার কোয়ালিটির দিক থেকে সৌন্দর্য, এটা খেয়াল রাখি। অনেকে এখানে ভুল বুঝে এটা আবার। তো কোয়ালিটি কি? শিক্ষিত, এটা আসল কোয়ালিটি না। ডিগ্রি পাস কোয়ালিটি না, এটা ভুল, এটা কোয়ালিটি না। আচ্ছা, যদি ডিগ্রি পাস হয় কোয়ালিটি আপনি মনে করেন ওটা রাইট, তাইলে আগে যেগুলা নন ডিগ্রির বিয়ে হয়েছে এগুলা কি হয়েছে? এটা সব ভুল হয়েছে না? না, এই জন্য যে সমাজে ডিগ্রি নাই ওই সমাজেও বিয়ে হইতো, আজকেও হচ্ছে, আজকের সমাজেও ডিগ্রি আছে, বিয়ে হচ্ছে, কোনো সমস্যা। এই জন্য ডিগ্রি এটা ওয়ান অফ দ্য স্মল কোয়ালিটি, কেমন একটা ছোট্ট কোয়ালিটির মাঝে এটা একটা পড়ে। এটা না, আসল কোয়ালিটি হচ্ছে যে স্বামীর জন্য কোয়ালিটি লাগবে, আবার স্ত্রী যে হবে তার জন্য কোয়ালিটি লাগবে। এই কোয়ালিটিগুলো কি কি আমার ব্যাখ্যা করা দরকার নাই, এগুলো আপনারা যার তার চয়েস অনুযায়ী আশা করি আপনাদের কাছে এগুলো আছে, সময় হবে না এত লম্বা। আচ্ছা, তারপরে আসি আমি ওই জামালিহা গেল কোয়ালিটি। কোয়ালিটির মধ্যে কিছু কিছু একটু যদি সংক্ষেপ পয়েন্ট আউট করে ফেলি, যেমন কুক করতে পারে, ঠিক আছে, একটা কোয়ালিটি, আপনারা সবাই কুক খান, হোম কুক। এরপরে কথাবার্তায় মোটামুটি সুন্দর, খুব লাভলি, একটু হাস্যময়ী, মাশাআল্লাহ, যখন কথাবার্তা বলে সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যখন মেয়েরা স্ত্রী তার স্বামীর সাথে কথা বলবে, যখন হাস্যময়ী কথা বলবে, তখন এটা হাসি না, এটা একটা সাদাকা হবে। স্বামীও গিয়ে যখন তার বাড়িতে উঠে সালাম দিবে, কালাম করবে, একটা স্মাইল মারবে সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাও তার স্ত্রীর জন্য একটা সাদাকা হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এইসব সাদাকা যেসব ঘরে আছে ওখানে কোনো অশান্তি নাই। ওই যে বলছিলাম সাকিনা ওখানে আছে, কেমন সাকিনা ওখানে বাস করতেছে, আলহামদুলিল্লাহ। তো এইসব কোয়ালিটি আমরা অনেকেই কিন্তু খেয়াল করি না। আমরা খেয়াল করি যে শিক্ষিত হয়েছেনি, অথবা মাল খুব বেশি আসেনি, অথবা ওই যে চামড়ার কালারটা সুন্দর আসেনি, ওগুলো আমরা একটু বেশি প্রায়োরিটি দিই না। 4 নম্বর কোয়ালিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালি দীনিহা, তারপরে মানুষ বিয়ে দেয় দিন দেখে। দিনের দুইটা অর্থ আছে, কেমন? তাইলে এই 4টি কোয়ালিটি, 1 নম্বর মাল, 2 নম্বর হলো বংশ, 3 নম্বর হচ্ছে জামাল কোয়ালিটি, আর 4 নম্বর হচ্ছে দিন। এখন দিনের অর্থ হচ্ছে দুইটা, যে দিন বলতে 1 নম্বর হচ্ছে যে দিন সমান নি, কুফু আসেনি, উনিও মুসলিম উনিও মুসলিম নি, তাইলে বিয়া হবে। আর যদি ইসলামের দিন ঠিক থাকে না তাইলে তার বিয়া হবেই না, শেষ। নাম্বার 1। নাম্বার 2 অর্থটা হচ্ছে আমাদের জন্য, এটা হচ্ছে যে দিনদারি আসেনি, কেমন? এক ফ্যামিলি নামাজ পড়ে, কেমন? আরেক ফ্যামিলিতে নামাজ নাই, কি হলো? এক ফ্যামিলি মাশাআল্লাহ সুদের মধ্যে একদম ভর্তি, বাড়ি কিনছে সুদ দিয়ে, বিজনেস করতেছে সুদ দিয়ে, আর যেখানে দিছে প্রস্তাব এই মেয়েটা নামাজি এবং ওরা মিসকিন, তারা কোনো সুদের মধ্যে নাই, হালাল যেভাবে পারে চলে। এখন দিলেন মেয়ে এই বাড়িতে বিয়ে, ইন্না লিল্লাহ, কি করলেন? সুদের বাড়িতে নন সুদের মেয়ে বিয়ে দিয়েছেন, অথবা ছেলে বিয়ে করছে, এইগুলা মানে পরে সমস্যা হয়ে যায়। কারণ একটা ফ্যামিলি হচ্ছে পুরা হালাল আর একটা হচ্ছে পুরা হারাম, খেয়াল রেখে। এরপরে হচ্ছে দিনদারির ব্যাপারে তো এই দুইটা বললাম। যদি আপনি এগুলো করেন তাইলে আপনার ভালো পরহেজগার মেয়েটা বিয়ে দিলেন, তার ঘরে যেসব আওলাদ হবে এইসব আওলাদ তো দিন পাবে না, কারণ ওখানে হচ্ছে আল্ট্রা মডার্ন ফ্যামিলি। তারা নামাজও বুঝে না, রোজাও বুঝে না, হিজাবও বুঝে না, পর্দাও বুঝে না, হালালও বুঝে না। কেমন খোঁজখবর নিয়ে দেখবেন যে মাশাআল্লাহ 5-7টা রেস্টুরেন্টের মালিক, বিশাল না হয় গড়বাড়ি আছে, সবটা হচ্ছে ইয়ে থেকে ব্যাংক লোন নিয়ে মোটামুটি করছেন, তো সমস্যা পড়ে যাবেন। যাক, এই গেল সংক্ষিপ্ত কথা। তারপরে আমরা যাই, নেক্সট পয়েন্ট হচ্ছে পদ্ধতির মধ্যে সামাজিক 10টি কাস্টমস যা বিয়ের কুফুর জন্য মুসিবতের কারণ। বিয়ে তো দিবেন বা বিয়ে আনবেন, এখন শুনেন এগুলো ভালো করে। আমি শুধু পয়েন্ট বলবো, বেশি ব্যাখ্যা করার সময় হবে না। ঠিক আছে, 10টি সিস্টেম হচ্ছে, কাস্টম হচ্ছে আমাদের মধ্যে।
তা একটু আমি কুইক বলে ফেলবো। বিয়ের কুফুর জন্য যেগুলো মুসিবত হয়, কুফু যে আগে বলছিলাম, কুফু সমান সমান হওয়া, সমকক্ষ হওয়া, এর মধ্যে হচ্ছে নাম্বার 1 ছেলে মেয়ের পছন্দ। এখানে সমস্যা আছে, ছেলে মেয়ে পছন্দ করে ফেলছে আগে, এখন কোন রকম সেল দেওয়ার জন্য, সেল বুঝেন তো, সেল দেওয়ার জন্য আব্বা আম্মারে পারে না রাজি করতো, কারণ আব্বা আম্মা বলছে বেটা তুই তো নিজে করছো, এগুলা আমরা নাই, বলে রাগ করছে বাবা, না হয় মা রাগ করছে, বাড়িতে জায়গা দিবে না, এগুলো একটা সমস্যা। কেমন? কারণ ছেলে মেয়ে নিজেরা চয়েস করে ফেলছে। এই 2 নম্বর হচ্ছে পরিবারের পছন্দ। পরিবারে মেয়ে কি বলে মা বাবা দুজন তারা খোঁজাই একটা মেয়ে পাইছে বা ছেলে পাইছে, এখন তারা বিয়ে দিব, এখন ছেলে তো বিয়ে করবো, ছেলে বলে না আম্মা এই মেয়ে হবে না, অথবা মেয়েকে বলছে, মেয়ে বলতেছে না মামাইজি এই ছেলে হবে না, এটা এই সমস্যা এই সমস্যা। এখন আপনাদের মধ্যে একটা সমস্যা আরম্ভ হয়ে গেল না, যে মেয়ের সাথে সমস্যা, ছেলের সাথে সমস্যা। তা আগে করলো তারা সমস্যা, এখন করলেন আপনারা সমস্যা। 2 3 নম্বর হচ্ছে অধিক শিক্ষা, বেশি পড়াই ফেলছেন, মেয়েটা ডিগ্রি পাস করাইছেন, এরপরে মাস্টার্স করাইছেন, না হয় কি বলে আর একটা যে ডিআর, এটার নাম কি, ডিআর এমডি না, কেমন ডক্টরেট পাস করাইছেন। এখন কি হবে অবস্থা? এখন আপনি ছেলে পাবেন না, তো ছেলে সোনার হরিণ খুঁজতে 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 খামছে, অথবা উল্টা, কেমন আপনার ছেলে এত বেশি পড়া পড়িছে, পড়ার ঠেলায় অস্থির, আপনি এখন হাঁটতে হাঁটতে বসতে সুবহানাল্লাহর বদলা খালি ছেলের তারিফ করে, কথা বলছেন, মানে আপনার স্লোগান হয়ে গেছে, ভাই দেখছো নি আমার ছেলে মাশাআল্লাহ পাস করছে, একটা বউ দেন না। তা আপনারা কইলো, আমি কইলেন হ্যাঁ অমুকের মেয়ে আছে, কি ডিগ্রি পাস, না হবে না আমারটা তো হইলো এই, এখন আপনার আনফিট করে ফেলছে, আপনিও আনফিট, যে মেয়ের কথা কইছেন ও বেটিও আনফিট, মেয়ের ফ্যামিলি কি করে, দেখা গেছে যে বিআই সাহেব খুব বড় ধরনের কিচ্ছু না, শিক্ষিত টিক্ষিত না, না ওদের সাথে যায় না আমার, তাইলে এখন যাওয়াও এই খুঁজতে খুঁজতে আরেক সমস্যা, মানে জব কি বলে এই মানে খুব বেশি শিক্ষিত হয়ে গেল। তারপরে আসেন জব বা চাকরির মধ্যে আবার দেখবেন যে যদি মেয়েটা কোনো রকম চাকরি একটা করে, তাহলে আমার মেয়ে তো জব করে, ওই হসপিটালে করে, ওই ক্যানারি ওয়ার্ফে করে, খাইছে এবার ক্যানারি ওয়ার্ফ, এটা অনেক উষা বিল্ডিং, আর হিসাব দিলে কইবে 36 তলায় কাম করে, আপনি বাবারে আমি ক্যানারি ওয়ার্ফের পাশে দিকে ভয় পাই, আর আরো 36 তলা আমার দ্বারা হবে না, বিয়ে এখানে ফিনিশ। ইন্নালিল্লাহ, এগুলো আছেন না নাই? এইগুলো আমাদের জন্য কিয়ামতের মুসিবতের কারণ, এই জন্য আমি এগুলো লিস্ট করছি। তারপরে হচ্ছে আচ্ছা ঠিক আছে পাওয়া গেছে, ঠিক আছে কেন না একটু নিচে কাম করে, ঠিক আছে, এখন আপনার ছেলে আর মেয়েকে একাশিতে করে বললেন একটা প্রাইভেট মিটিং হোক, মিটিং করে মেয়ে বলে এটা মুঠা খাইছে, না হয় খাটো হয়ে গেছে 1 ইঞ্চি কম, না হয় টু টল, বাবারে মানে একটা না একটা আইব। এই আইবগুলা মা আর বাবা মানে গোসামশা করতে করতে মেয়েকে মোটামুটি একটু মালিশ করতে 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 কোনো রকম ঠিকঠাক করে কোনো জায়গায়, আর ম্যাক্সিমাম জায়গায় মোস্ট অফ দ্য প্লেসেস পারে না, মা বাবা ফেল হয়ে যায়, কি জিনিস ঠিক না, ফেল হয়ে যায়, মোস্ট অফ দ্য প্লেসেস ফেল। তারপরে আসেন এবারে গেল এই সাইজ, এখন আসেন অন্য বর্ণ, যে অমুকের বাড়িতে হইল ওই রংপুর, এটা হবে না, আমার বাড়ি সিলেট, অথবা ওনার বাড়ি হচ্ছে চিটাগাং আর ওর বাড়ি হচ্ছে পটুয়াখালী, হবে না, এই কোন থেকে কই এগুলো চিনি না, ওখানে চিন্নাই পরিচয় 2 জেলা 2 ডিস্ট্রিক্ট, আর এখানে এসে এলাকা বিল্ডিং এ থাকে, এখানে সমস্যা নেই, এটা পারে না কইতো যে ওই বিল্ডিং এ থাকে, এটা কয় না, কয় বাড়ি হলো ঠাকুরগা, বাড়ি হইলো এমন এক জায়গার নাম বলবে শুনেই নেই, কবে না আমার মেয়ে এখানে দিব না বা আমার ছেড়ে দিব না, এই হলো সমস্যা। অথচ এইখানে তারা একই ক্লাসে পড়ে, একই স্কুলে পড়ছে, অথবা এই যে বললাম নেক্সট বিল্ডিংয়ে থাকে। যাক, তারপরে আসেন অন্য বর্ণ, এটাও আসে যে একটু যাতে একটু কি বলে চামড়া একটু উইক, কেমন, আর ওনারটা একটু ফর্সা, এই হলো আরেক সমস্যা। তারপরে হলো ঠিক আছে আচ্ছা বিয়ে শাদী হইতে পারে, তবে এক কাজ করেন, এই একটু কি দিব ওরে জিজ্ঞেস করবেন, এটা কি, এর অর্থ কি, যৌতুক, হারামটা, এই হারামটা আগে চায়, বিয়ে হবে পরে আগে হারাম জিজ্ঞেস করেন যে কি দিব আমারে, কেমন,
এইভাবে করে মিসকিন বিয়ে করতে চায়, মাল চায়। আরেকটা হচ্ছে অন্য ধর্ম, এটা যদি হয় তো আর বিয়ে হবেই না। কিন্তু অনেক ছেলে মেয়ে আছে তারা কোনো ধর্মের দ্বার ধারে না। কেমন মুসলিম ছেলে হিন্দু মেয়েকে পছন্দ করে ফেলছে, অথবা উল্টা হয়ে গেছে, হিন্দু মেয়ে বা হিন্দু ছেলে আবার মুসলিম মেয়েকে। এখন কি হবে? এখানে দিন এক না আগেই বলছি এটা, এতে বিয়ে কিন্তু হবে না। করতেই যদি হয় আর কোনো বিপদে পড়ে যান, তাইলে ছেলেকে বলেন যে তাকে পরামর্শ দিয়ে ইসলাম কবুল করাই ফেলো, তাইলে হয়ে যাবে। এরপরে হবে না, একটা জায়গায় আছে, আমি ওখানে আসতেছি একটু পরে। তারপরে আসেন সিলি ডিসপিউট। সিলি ডিসপিউট মানে কি বলে, সামান্য একটু দ্বন্দ্ববার হয়েছে, এই জন্য মানে এটা হবে না। কি নিয়া? সোনা নিয়া। বিয়ের মিটিংয়ে সোনা কত দিবা, কি দিবা না দিবা ইত্যাদি কথাবার্তা, বা যে কোনো জিনিস নিয়া, বা ডেট নিয়া, হল নিয়া সামান্য একটু ডিসপিউট হয়েছে, সব পথ আগাই এখন আইসা কয় না, হবে না, হবে না। এই জাতীয় আশার বিষয় কিন্তু হয় আমাদের সমাজে। 5 নম্বর বিষয় আমার, 5 নম্বর বিষয়টা, আচ্ছা কয়টা বলছি? 4 নম্বরে যে পদ্ধতির মধ্যে সামাজিক 10টি এমন কাস্টমস, এগুলো শরীয়তে কোনো বিষয় না। এই 10টা কাস্টমের 10টা কোনো একটা অথবা পুরা 10টা হলো আমাদের জন্য কুফুর ক্ষেত্রে মুসিবতের উপায়। আল্লাহ মাফ করুন আমাদের। এবারে আসেন বর্তমান চালু যেসব পদ্ধতি আছে, এটা হচ্ছে মোট 20টা। 20টা আইটেম না হইলে বিয়ে হয় না। 20টা আইটেম না হইলে বিয়ে হয় না। আমি একটু লিস্ট বলি, এগুলো ব্যাখ্যা লাগবে না, আপনারাও এখানে আছেন সাফারার। কেমন? নাম্বার 1, সার্চ করা একে অন্যে, কোথায় আপনার ছেলের জন্য মেয়ে পাবেন, মেয়ের জন্য ছেলে পাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নিয়ম বলতেছি, ওই যে ইসলামে সঠিক বিয়ের নিয়ম আমার বিষয়বস্তু, সুতরাং ওই বিষয়ে না বললে হবে না। আগে যেগুলা খারাপ নিয়ম এগুলো আগে উল্লেখ করতে হয়। আগে পজিটিভ, এরপরে আগে হচ্ছে নেগেটিভ, এরপরে পজিটিভ। ঠিক আছেন তো? আগে লা ইলাহা বলা লাগে, ইমান না, এরপরে ইমান আনা লাগে। কেমন? লা ইলাহা এরপরে ইল্লাল্লাহ, খেয়াল রাখবেন। সেই হিসাবে আমি এগুলা নোট করেছি। তারপরে আসেন 2বার দেখা দেখি করা লাগে, একবার ছেলে মেয়ে, কেমন, আর আবার সারা ফ্যামিলি গিয়া না দেখলে হয় না। এই 2বারের জন্য খরচ আছে কি নাই? খরচ আরম্ভ হয়েছে এখান থেকে। 3 নম্বর হচ্ছে, এবার আসেন যে মোটামুটি দেখা সাক্ষাৎ হয়ে গেলে চিনি ভানের ব্যবস্থা। চিনি ভান ছিল আগে ছোট্ট, এটার নাম ছিল আগে পরামর্শ মিটিং। 2 ফ্যামিলি মিলে পরামর্শ করবে, কি বলে চিনি আসবে কত আর পান কত না। আসলে ঘটনা এটা নাম দেওয়া হয়েছে। এটা ঘটনা হইল যে মোহর ঠিক হবে, বিয়ার ডেট ঠিক হবে, হল ঠিক হবে, জায়গা ঠিক হবে, সেট, এই শেষ। কিন্তু এটাকে এখন এভাবে করে রূপ দেওয়া হয়েছে যে পুরা পার্টি করা লাগে, ছেলেও যাওয়া লাগে, মেয়েও নাকি যাওয়া লাগে, আজকালকে এটা হয়ে গেছে। তারপরে দাওয়াতি কার্ড একটা করা লাগবে, মানে এই এমন কার্ড আর পৃথিবীতে হয় নাই, এমন কার্ড করা লাগবে, পয়সা যা যাক। এরপরে আসেন মেহেন্দি পার্টি। তারপরে হচ্ছে আবার ছেলেরা পার্টি করে, এখন মেহেন্দি দিতে পারে না, তো এখন এটা কি একটা নাম দিছে, ছেলে পার্টি। কেমন? তাইলে মেহেন্দি পার্টি গেল মেয়েরটা, আর ছেলেটা হলো ছেলে পার্টি, তার ফ্রেন্ডদেরকে নিয়ে একটু আড্ডা ইয়ার্কি মারে সারা রাত। তারপরে শপিং, এরপরে স্বর্ণ, এরপরে উভয়ের ড্রেস, এরপরে উভয় পরিবারের সদস্যদের ম্যাচিং ড্রেস লাগবে। ঠিক না বলেন এগুলা? আমি অতিরিক্ত বলতেছি নি। ম্যাচিং ড্রেস না হইলে আফার বিয়েতে আমি দিতাম নাই, বাস এই ম্যাচ করানো লাগবে। তারপরে কনের ড্রেসের মধ্যে একটা আজব জিনিস না হইলে হবে না। সে আজব জিনিসের নাম কি? লেংড়া। এই লেংড়া না হইলে বিয়ে হবে না। অথচ এটা একদিনের ড্রেস, আর দাম হইল তার 1000 থেকে অনেক বেশি, শুরু হয় 1000 থেকে। হ্যাঁ, আচ্ছা 3000 এক সাক্ষী দিতেছেন একজনে, আরো সাক্ষী আমার দরকার নাই, মোটামুটি আরো আপার আছে। যাক গেল এটা। এরপরে আসেন হল হায়ারে তখন কি বলে, এই মানের দিকে, ইজ্জতের দিকে, পয়সার দিকে তাকায় না, হল পুষ্পাস হওয়া লাগবে, এটার দিকে তাকায়, এতে পয়সা যাওয়া যায়। পয়সা না কুলাইলে যায় কোথায়? জানা আছে। তারপর হলো লিমো, তো একটাই হবে না, ডাবল লিমো। এম আই রাইট? জাকাল্লাহ খায়রান, ইনশাআল্লাহ, ওকে, ডাবল লিমো। তারপরে আসেন মিষ্টির থাল, আছে না নাই? কয়টা লাগবে, কয়বার লাগবে তার হিসাব মোটামুটি খুব কম। একবার লাগবে মেহেন্দির টাইমে, আবার লাগবে চিনি পানে, আবার লাগবে পার্টির দিন।
আর পাঠের দিন যদি সুপারির থাল না যায় তাহলে তো বিয়ে হবে না, এই জাতীয় কিছু কিছু জায়গায় আছে। আচ্ছা, এই অনেকগুলো থাল, আবার ফ্রুটসের থাল দেওয়া হয় অনেক জায়গায়। তারপরে হচ্ছে একটা একটা এই কি বলে এটার নাম, আমার নাম খেয়াল নাই, ওই যে আইস দিয়ে যে বানায়, এই টাওয়ার বানায়, হ্যাঁ চকলেট টাওয়ার, এটার নাম চকলেট টাওয়ারই ভালো। এই জাতীয় আর একটা আরম্ভ হয়েছে ইদানি, এটা আগে ছিল না। তারপরে হচ্ছে বিয়ের অনুষ্ঠান একটা হইলো, মাশাল্লাহ সবাই গেল, এবং খাওয়া দাওয়াটা হালাল, আর বাকি সকল অ্যাক্টিভিটিস অলমোস্ট হারাম। কেমন? আর হালাল, খাওয়া দাওয়া হালাল, আর একসাথে বসা, একসাথে হিজাবি নন হিজাবি সব সেম সেম টেবিলে, এই জাতীয় ফ্রি স্টাইলের মিক্স স্টাইলের কারবার করা হয়, এই জাতীয় আশে বিষয় সবটাই কিন্তু আপত্তিকর। তারপরে আরেকটা রয়ে গেছে গেট ধরা, গায়ে হলুদ, আমি লিস্টে আসে নাই, ভুল পড়ে গেছিল, জাযাকাল্লাহ খায়রান। তো এগুলা তারপরে রয়ে গেছে, এখন বিয়ে হয়ে গেছে, এখন বউ নিচে বাড়িতে নিয়ে, এটার নাম বউবাত। পরের দিন সকালে তার বাড়ি থেকে নাকি ইফতারি কিনা, এটার নাম যা বউবাত, এটার নাম বাংলায়। খাবার না আসলে, নাস্তা না আসলে আর হয় না, এই বাড়িতে নাকি নাস্তা নাই, সব মিসকিন হয়ে গেছে বিয়ে সেদি দিয়া। তারপরে আচ্ছা আসলো, খাইলাম দিলেন সব, তারপরে 2-3 দিনের ভিতরে আবার জামাই বরণ না করলে বউর বাড়িতে নিয়ে হবে না, তখন সে বেটা যাবে তার 10-12 জন পার্টি নিয়ে, মোটামুটি যেভাবে আরেক পার্টি। এইসব পার্টি যেগুলো বললাম আমি, 20টা আইটেম আরেকটা পাওয়া গেছে এইখানে, গায়ে হলুদ, হ্যাঁ মাস্কাটা একটা নিয়ে, আচ্ছা ঠিক আছে, আরো আছে হয়তো আপনাদের কাছে, আরো দরকার নাই। সব মিলাই আমি হিসাব করে দেখছি, যে আমি অ্যামাউন্ট সহ হিসাব করে দেখছি, কমপক্ষে 30 থেকে 35 হাজার পাউন্ড না হইলে বিয়ে জায়গা লয় না, বিয়ে কমপ্লিশন হয় না, বিয়ে হাফ উয়ে রয়ে যায়, কোটার উয়ে রয়ে যায়, আফসোস রয়ে যায়, আক্ষেপ রয়ে যায়। এখন বলেন যে কয়জনের ছেলের এত পয়সা আছে, বেটা কাজ আরম্ভ করছে 2 বছর 3 বছর, কেমন কত আর জোগাড় করতে পারছে, সে তো নিজেও খরচ করছে, সব কিছু মিলিয়ে না 10-12 হাজার 15 হাজার করছে, এখন বাকিটা বাপের গাড়ে দেও, এখন 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 বাবাজান দেও, যদি আব্বাজানের থাকে তো দিলেন, আর না থাকলে তখন ব্যাংকে যাবে, যেখানে পয়সা পাওয়া যায় সেখানে যাবে। এই হচ্ছে আমাদের বিয়ে, পচা বিয়ের অবস্থা। পদ্ধতির মধ্যে অনেকগুলো হারাম রয়েছে, কেমন আমি শুধু লিস্ট পড়বো, 10টা হারাম। নাম্বার 1 ইসরাফ খরচ, নাম্বার 2 বড় অঙ্কের মোহর, দিবে কি না মোহর এটার সাথে নাই, কিন্তু আমার হলো আমার মেয়েকে, আমার 1 নম্বর মেয়ে বিয়ে দিয়েছি এত দিয়ে, আমার বাতিজি একটা বিয়ে দিয়েছি অত দিয়ে, এইভাবে করে করে মোটামোটা হাঁকে শেষ পর্যন্ত 15,000 20,000, আর কয় এগুলো দেওয়া লাগবে না মিয়া, সোনার এক সেট দিয়ে হয়ে যাবে, আর এগুলো লাগবে থাকবে না, এই লাগবে না কইয়া রাখে, আর হাঁকে খুব বড় করে, যেন তার বড় মানুষ এটা একটু প্রকাশ পায়, অহংকার প্রকাশ পায়, কিবির প্রকাশ পায়, এগুলোর জন্য নাউযুবিল্লাহ যালিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি বড় মোহর হাঁকবে, না দেওয়ার নিয়ত করে, তার এই বিয়েটা বিয়ে না হয় জিনা হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আজীবন সে বেটা জিনাতে আছে, আজীবন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে ইসরাফ যারা করবেন, খাবার ইসরাফ, পয়সার ইসরাফ, এরপরে গাড়ির ইসরাফ, লিমোর ইসরাফ, কোন জায়গায় জায়গায় ইসরাফ। 2টা আয়াত আমি শোনাই আপনাদেরকে। একটা আয়াত শেখ আব্দুল কাইয়ুম সাহেব প্রায় সময় উল্লেখ করেন, আমার কলিগ খুতবায় উল্লেখ করেন, যে ব্যক্তি ইসরাফ করবে সে হবে শয়তানের ভাই। কেমন? কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, মুবাযযিরিন যারা অতিরিক্ত খরচ করেন, অপচয় করেন, তারা হচ্ছে শয়তানের ভাই, আল্লাহ বলছেন এটা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সমান কথা বলেছেন। আর কোরআনে আরেক আয়াতের মধ্যে আরো মানে শক্ত কথা আমি পেয়েছি সেদিন, যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, সূরাতুল মুমিন। এই আয়াতে আল্লাহ বলছেন যে মুসরিফ যারা, ইসরাফ যারা করে, অতিরিক্ত করে, সকল ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত করবে, তারা হচ্ছে আহলুন নার, জাহান্নামের অধিবাসী। ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, ঠিকানা দিয়ে দিয়েছেন আল্লাহ যারা ইসরাফ করবেন। এই ইসরাফটা পরে আমি নিজে নিজেই হিসাব করলাম যে সকল ক্ষেত্রে ইসরাফ আছে, এমনকি পানি ব্যবহারেও ইসরাফ রাসূলুল্লাহ উল্লেখ করেছেন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পানি কম ইউজ করবো, আপনি উল্লেখ করেছেন, আমরা যদি সাগরে উজু করি, তো সাগরে তো ওঢেল পানি, সেখানে উজু করতে তো কোনো অ্যামাউন্ট লাগে না, আমি যদি একটু সময় নিয়ে উজু টুজু ঠিক মতো করি, বলেন এটাও তোমার জন্য ইসরাফ হবে। আল্লাহু আকবার, তোমার যা প্রয়োজন তা দিয়ে করো,
কিন্তু সাগর পাইছো, বেশি পাইছো, ইংল্যান্ডের পানি তো ফ্রি পাইছি আমরা, আগে ফ্রি ছিল, আজকালকে পয়সা লাগে, এখন কিনি। কিন্তু এরপরেও কিনার পরেও কিন্তু আমরা সাবধান হই না যে অতগুলো পানি লাগে। উজু করতে হইলে 1 মগ পানি এনাফ, কিন্তু অনেকের বাড়িতে, আমাদের সবার বাড়িতেই প্রায় ট্যাপ আছে, খুলে রাখলাম আর আমি করতেছি, আস্তে আস্তে করে করতেছি, পানি তো তার যাচ্ছে। অথচ ট্যাপটা আমরা যদি হোল্ড করি, লাগাই, খুলি, যখন দরকার তখন নেই, তাইলে একটু কম হয়, ইসরাফ হয় না। কিন্তু এই সেন্সও আমাদের অনেকেরই নাই। মৌলানা মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, তিনি একজন বড় আলেম ছিলেন এই দেশের, ইন্তেকাল করেছেন। তার ছাত্ররা সাক্ষী দিয়েছে আমাদের কাছে, সাক্ষী দিয়েছে যে আমাদের উস্তাদ ইসরাফের ব্যাপারে খুব কড়া ছিলেন। আমরা ওনাকে উজু করতে দেখতাম যে উনি ট্যাপ হোল্ড করতেন, লাগাইতেন, ধরতেন, পানি নিয়ে আবার ক্লোজ করতেন, কুল্লি করলেন, আবার তিনি নিতেন, নিয়ে তার নাক জ্বাললেন, আবার চেহারা, এইভাবে করেন। মাশাআল্লাহ, একজন আলিমের একটা সুন্দর এক্সাম্পল পেয়েছি আমরা, তার স্টুডেন্টরা সাক্ষী দিয়েছে। তো আমরা কেন এটা একটু ট্রাই করি না? আমাদের এই একটা ভুল হয়, শুধু উজু বললাম, আমি এক্সাম্পল দিলাম, বাতেও তো সেম। মহিলাদের কাছে না গেলে একটু হবে না? আমাদের মা বোনরা আমাদেরকে তারা কুক করে খাওয়ান, বড় আরাম পাই, এজন্য ওনাদের শুকরিয়া জানাই আমরা, মাশাআল্লাহ। যেমন যা খাওয়ান, যদি ওনারা না হইতো তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত। কিন্তু ওনারাও ইসরাফ করেন, আমাদের সাথে আছেন। ওনারা যখন কুক করে প্লেটের দন বা কোনো শাকসবজি দন, তখন ওই পানি অন করে রাখছেন, এই আজীবন অন, মানে কন্টিনিউয়াস অন করে যখন রাখেন, তখন সেই পানিটা শেষ পর্যন্ত কি হয়ে যায়, মানে অনেক ইসরাফ হয়ে যায়। তো আমি একটু আপনাদের সামনে শেয়ার করলাম, খেয়াল রাখবেন এই 2টা আয়াত কেমন। একটা হচ্ছে যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, এটা হচ্ছে সূরা ইসরা, আল ইসরা, বনি ইসরাইল 15 পারা। আর ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, এই আয়াতটা হচ্ছে 24 পারা সূরাতুল মুমিন। এবার আমরা আগাই। এই 10টি আইটেম তো আমি উল্লেখ করে ফেলেছি। অপচয়, হল হায়ার, একসাথে মিক্স পার্টি করা, এরপরে মেয়েদের অযথা সাজন, এটা না বললে হবে না। মেয়েরা এত সাজা দেয় যে কোনটা ব্রাইড আর কোনটা ব্রাইড নয় বুঝতে পারবেন না আপনি, ঠিক আছে নি? কোনটা এত সাজে, কাজিনটা বেশি করে সাজে, জান দিয়ে ফেলায়, বোঝা যায় তাদের একটা বিশাল কারবার যাচ্ছে আজকে। অথচ খেয়াল করা দরকার ছিল যে ব্রাইডের হচ্ছে আজকে সাজার দিন মেইনলি, আমরা একটু কম করি না। তারা সাজানোর মধ্যে 2 ধরনের সাজ, একটা হচ্ছে কাপড় চোপড়ের সাজ, এটা না হয় ঠিকই আছে, কিছু করলো, কিন্তু আরেকটা হচ্ছে চামড়ার সাজ, চামড়া দিয়ে, এটার নাম কি? মেকআপ। আচ্ছা, আপনি দেখি জানেন, দেখি বয়স তো অনেক বেশি। মেকআপ দিয়ে অপরিচয় করে ফেলে, কেমন আপনি চিনবেন না যেটা আপনার মেয়ে। এত মানে মেকআপ দিবে, এই মেকআপ করতে করতে আসল কালারের কোনো খবর নাই, চোখ চিনবেন না, ঠোঁট চিনবেন না, চিক চিনা যায়, মানে নিজের মেয়ে করে পরে চিনা যায় না, এই অবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ, এইগুলো বড় সাংঘাতিক, আপত্তিকর বিষয়। এরপরে তো যেটা আগে উল্লেখ করেছি, একসাথে এক টেবিলে বসে না খাইলে হবে না, কাজিন ব্রাদারকে নিয়ে আজকে না খাইলে তো হবে না, আজকে তার সাথে ডেট করে খাওয়া দাওয়া ব্যবস্থা করা হয়েছে। এরপরে অনেকে কিন্তু ওইটাও করে, ব্যান্ড পার্টি বানায়, ব্যান্ড পার্টি ইনভাইট করে, হায়ার করে আনে। তারপর অগণিত মেহমান না হইলে পরে হবে না, অগণিত মেহমান লাগবে, আনগিনতি মেহমান। 1000 লোকের জন্য দাওয়াত করছে, ওই দেখেন ইসরাফ, আস্তে আস্তে লোক আসছে 500, না হয় আচ্ছা 800ই আসছে, 200 আসে নাই। এখন খাবার তো হচ্ছে 1000-এর, এখন বাকি 200 খাবার খাবে খেয়ে শয়তান। এইটার নাম হচ্ছে ইসরাফ, ইসরাফ নম্বর 1, খেয়াল রাখবেন, এইগুলো হয়ে যায়। তারপরে এইসব বিয়ের পার্টি, বিশেষ করে শীতকালে আজকালকের বিয়ে যেগুলো হয় হলে টলে, এগুলাতে অগণিত মানুষের ফরজ নামাজ কাজা হয়। আমি আমার সাথে একমত নেই আপনারা? ফরজ নামাজ কাজা হয়, ইন্নালিল্লাহ। এই জন্য আমরা হলে গিয়ে বিয়ে পড়াতে বাদ দিছি এইসব বাজে কাজের জন্য। এর মধ্যে এটাই একটা, যে গেলে দেখবেন যে না ইমাম সাহেব নামাজের কোনো ব্যবস্থা পাই নাই করতে, আসলে সে নিজে ট্রাই করে নাই। এখন তো যারা যারা পড়তে চায় এক্ষুনায় গিয়ে ওই বিয়ে টেবিল থেকে কাপড় টাপড় করে নিয়ে পড়তে হয়, এই জাতীয় অসুবিধা হয়। কিন্তু আমরা নিজেরা দেখছি, এমনকি উজু করার ডরে অনেক মুরব্বীও আর নামাজ কালাম পড়েন না, ওখানে গেলে মাফ হয়ে যায় বোধহয়। যাক, এই কয়েকটা বিষয় বললাম। এবারে আসি 7 নম্বর পয়েন্ট, ইনশাল্লাহ আমার শেষ হয়ে যাবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে বিয়ের ব্যাপারে মূল নীতি হচ্ছে 7টা। নাম্বার 1, বয়স, যে ছেলেদের বয়স, মেয়েদের বয়স একটা লিমিট আছে। 23 থেকে 28 পর্যন্ত ছেলেদের বেলায় মোটামুটি এটা ওকে বিয়ের বয়স, মেয়েদের বেলায় 20 থেকে 25। তারপরে আসেন পরিবারের সহযোগিতায় বিয়ে হওয়া সুন্নাত শুধু না, বরং এটা একান্ত উচিত। যেটা একটু আগে আমি হাদিস পড়েছি যে বিয়ে পর্যন্ত ফাস্ট হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে বিয়ে। তারপরে আসেন
সামর্থ্যের মধ্যে খরচ, তারপরে দিন ও শরীয়তকে অগ্রাধিকার দেওয়া, প্রায়োরিটি দেওয়া, তারপরে হচ্ছে শর্তের মধ্যে শিথিলতা, এত শর্তমর্ত করা মানে টাইট করা ঠিক না, একটু ফ্লেক্সিবল থাকা ভালো। এরপরে খরচের জন্য ব্যাংক লোন না নেওয়া, তারপরে হচ্ছে হিজাব সহ শরীয়তকে মেনটেন করা, সব ক্ষেত্রে খেয়াল রাখবেন। এই হচ্ছে 7টি পয়েন্ট। এবারে শরীয়ত সম্মত যে পদ্ধতিতে আমরা বিয়ে হবে সবসময় হওয়া উচিত, এটা হচ্ছে 6টা। 1 নম্বর হচ্ছে কম শর্তে পাত্রপাত্রী পছন্দ করে ফেলা, কিছু ফ্লেক্সিবল হন, এবং ওখানে শিক্ষা কম, ওখানে জব নাই, এইসব কিছু জিনিসটাকে একটু আপনারা ম্যানেজ করে নেন। 2 নম্বর হচ্ছে যে পাত্রপাত্রীর দেখা দেখির ব্যবস্থা করতে হবে। অনেকে বলে বেটা আমরা দেখছি আর তোমার দেখার দোকান নাই, এগুলো আগের জমানার কথা। কেমন আগের জমানাতে এটাও ছিল যে ছেলেকে বিয়ে দিবেন, বেটারে বিয়ের দিন খুঁজাই পাওয়া যায় না, হয়ে গেছে। কেমন পরে মুরব্বী এবং কি বলে গ্রামের লোকেরা আত্মীয় স্বজনরা মিলে তালাশ করে বাইর করতে হয়েছে, ঠিক না? ওই সব জমানা শেষ, এগুলা বলে লাভ নাই। 3 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে চিনি পান বা পরামর্শ মিটিংটা করা, যত সংক্ষেপ করা যায় অত ভালো, প্লিজ। এরপর 4 নম্বর হচ্ছে প্রয়োজনীয় এবং জরুরি শপিং যেটা অ্যাভয়েড করা যাবে, এটা একটু খুব করতে হবে। 5 নম্বর হচ্ছে খেজুর দিয়ে আকদ করান, আর কম মেহমান দিয়ে অলিমা করান। অলিমা হচ্ছে মেইন পার্টি, খেয়াল রাখবেন। ছেলের পক্ষ থেকে একটা অলিমা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা অলিমা করো। এই সাহাবী, তুমি বিয়ে করছো, একটা অলিমা করো। তুমি যদি কিচ্ছু দিয়ে, বড় কিচ্ছু দিয়ে না পারো, কমপক্ষে একটা বকরি দিয়ে করে ফেলো। চিন্তা করে দেখেন, তো এইটা হচ্ছে খাবারের পার্টি মেইনলি। আর আগেরটা ছিল আগদ, আগদ হয়ে যাবে খেজুর দিয়ে, আর অলিমা হবে ঠিক আছে তোমার যে সামর্থ্য আছে সামর্থ্য দিয়ে খাওয়াও। কিন্তু আজকালকে অলিমাটা এখন রূপ নিয়েছে আরেকটা সিস্টেমে, যে 2 পার্টি মিলে ঠিলাই একটা করতে হবে, এরপরে বাগাবাগি করে খরচ টস, কেমন? তাও কিন্তু অলিমা হলো বিয়ের পরেরটা, এইটা হয়ে গেল বিয়ের আগেরটা। এই যে কিছু আমরা একটা গুজামিল দিছি সবাই মিলিয়ে দেয়, এইটা ঠিক না? এটা কিছু কিছু আপত্তিকর আছে, কিন্তু একদম নিষেধ না। এবারে আসেন এই 6টি বিষয়ের পর 10টি হচ্ছে বিয়ের আসল, 10 নম্বর হচ্ছে বিয়ের আসল উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে মোট 4টা। এই আয়াত থেকে, যে আয়াতটা আমি সূরা আর রুমের 21 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছিলাম, সেই আয়াতের মধ্যে আছে নবদম্পতির মধ্যে সুসম্পর্ক রক্ষা বিয়ের উদ্দেশ্য। 2 নম্বর হলো পরিবার গঠন করা আরেকটা উদ্দেশ্য। 3 নম্বর হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের আগমন, আমরা চাই এই বিয়ের মধ্য দিয়ে যেন আমাদের নেক্সট জেনারেশন আসে। 4 নম্বর হচ্ছে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ জীবন, যে সন্তান লাভ করবো আমরা, এদের যেন ফিউচার জীবনটা সুন্দর হয়, খুব ভালো হয়। এই হচ্ছে আমাদের পয়েন্টগুলো। এবার আসি 11 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট। সর্বশেষ পয়েন্ট হচ্ছে নবদম্পতির ট্রেনিং। বিয়ে দিতে হয়ে গেল, কিন্তু এদেরকে কোনো ট্রেনিং দেওয়া হয় নাই আগে। মালয়েশিয়া একটা সিস্টেম আছে, শেখ বলতে পারবেন খুব ভালো, উনি ওখানে তো টিচার ছিলেন ইউনিভার্সিটির, যে মালয়েশিয়ায় তারা ইন্দোনেশিয়ায় যে তারা বিয়ে শাদী করার আগে 2টা কাজ না করলে বিয়ে হয় না। একটা হচ্ছে হজ করাইতে হবে মেয়েকে, হজ হচ্ছে তাদের একটা সিস্টেম, যে হজে না গেলে পরে বিয়ে হবে না। আর আরেকটা হচ্ছে যে বিয়ে করার আগে বিয়ের ট্রেনিং হয় জায়গায় জায়গায়, এইসব ট্রেনিং এর সার্টিফিকেট দেখা লাগবে মেয়ের অথবা ছেলের, আর না তারা বিয়ে দেয় না। এটা মানে নাইস জিনিস। আমাদের এখানে আমরা সার্টিফিকেট অবশ্য আরম্ভ করি নাই, কিন্তু আমরা ট্রাই করি। কেমন বিভিন্ন ধরনের বিভিন্ন অনুষ্ঠান এবং আলাসা ম্যারেজ বড়ুয়া আছে, ওনারাও ট্রাই করে। আর আমরা একটা জিনিস ওপেন করে রাখছি, সেটা হচ্ছে যে বিয়ের আগে যদি ছেলে মেয়ে আমাদের কাছে আসে, তাইলে আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করি ওদেরকে অ্যাডভাইস করার জন্যে। আর বিয়ের দিনও আমরা অ্যাডভাইস করি। আমরা বিয়ের দিন জানি এটা, যে আজকে এই ছেলে তার জীবনের প্রথম এবং শেষ আসছে ইমাম সাহেবের কাছে, আর আসবে না। কেমন কোনো অসুবিধা না পড়লে আসবে, মসজিদে আসবে, নামাজ পড়তে আসবে বা অন্য ক্লাসে আসবে, কিন্তু ইমাম সাহেবের কাছে বিয়ে অ্যাডভাইস নেওয়ার জন্য আর আসবে না। এই জন্য আমরা নিয়ত করি কিছু খই, ইচ্ছা করি কিছু খই, যে এই চান্সটা আমরা দেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নত আছে খুতবা তিনি খুতবা দিতেন আরবি, এবং তার তো ভাষা ছিল আরবি, যারা বিয়ে বসতো ওরাও আরব ছিল। আর আমরা যেহেতু আরবি খুতবা দিই, রাসূলুল্লাহ সুন্নতকে ফলো করি, কিন্তু মিস করি যদি আমরা বাংলা বা ইংলিশে একটু না বলি তাদেরকে, এই যে আরবি কি বললাম কোরআন থেকে হাদিস থেকে, তারা এটা বুঝলো না। এই জন্য আমরা একটু মোটামুটি শেয়ার করি তাদের সাথে, খুবই প্রয়োজন। এই ট্রেনিং এর অংশ হিসেবে আমি 4টি পয়েন্ট দেব। পারস্পরিক অধিকার এবং দায়িত্ব কি, এটা আমরা বলি। কেমন একে অন্যের স্বামীর এবং স্ত্রীর কারকে দায়িত্ব, এটা বলে দিতে হয়।
এবং এক্সটেন্ডেড ফ্যামিলিতে যখন এই মেয়েটা যাবে তখন একজন মুরব্বীকে তার আব্বা বলা, হঠাৎ করে একটা মুরব্বী পাইছে এবং তাকে আব্বু বলা বা আব্বা বলা বা আব্বা জান বলা জাতীয় ওয়ার্ড বলা বড় কঠিন হয়ে যায়। তো একটু আমরা হেল্প করি। আবার একটা বুড়িকে কেমন করে নিজের মাকে মা বলছে এবং ওনাকে এসে আম্মু বলবে, এটা একটা হেজিটেট লাগে। তো আমরা একটু তাদেরকে আদর করে মোটামুটি বলে দিলাম। এরপরে নাম্বার 2 হচ্ছে দম্পতির সম্মানের সুরক্ষা, এখন রেসপেক্ট। কেমন যদি স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, উভয়কে কিপ রেসপেক্টিং ইচ আদার, দেন তাদের যেটা ফ্যামিলি হবে এটা খুব সুন্দর হবে এবং সাউন্ড হবে আস্তে আস্তে করে। যেটা আগে উল্লেখ করেছি যে শুধু স্বামী স্ত্রী হইলে পরে যে দুইটা ব্রিক এক হইল, কিন্তু এটা নড়বড়ে থাকে, লুজ থাকে, একটু ভলাটাইল স্টাইলের হয়ে যায়। আর যখন আদার সাপোর্টগুলো আসে, এই যে শ্বশুর শাশুড়ি সবাই মিলিয়ে যে সাপোর্ট দেয়, এটার কারণে তারা শক্ত হয় সেই বিল্ডিংটা। 3 নম্বর হচ্ছে পরিবারের অধিকার রক্ষা। ফ্যামিলির সবার কিন্তু অধিকার আছে, যে একটা ছোট বেবি হইলেও তার একটা রাইট আছে, অধিকার আছে। এই অধিকারে যখন হস্তক্ষেপ হয়ে যায় ওই সময় কিন্তু মানুষ রিয়েক্ট করে, এবং বেবি হইলেও দেখবেন রিয়েক্ট করবে তার যদি অধিকারে আপনি হস্তক্ষেপ করেন। এই জন্য মানে রিয়েক্টেড করা কোনো লোককে কোনো কথা দিয়ে, কোনো ওয়ার্ড দিয়ে, কোনো আচরণ দিয়ে ঠিক না। বরং নিয়ম হচ্ছে তার অধিকারটা আপনি দিয়ে দিবেন। অধিকার যিনি দেয়, একটা কথা বলি খেয়াল করেন, অধিকার যিনি আদায় করে উনি হচ্ছে দায়িত্ব পালন করে। ওনার ছিল এটা দায়িত্ব দেওয়া, উনি দেয় নাই বলে তো অধিকার ক্ষুণ্ণ হয়েছে। খেয়াল করবেন, অধিকার যিনি আদায় করে তার হচ্ছে এটা দায়িত্ব তাকে দেওয়া, আর যে অধিকার পাইছে তার অধিকার ছিল এটা পাওয়া। এই জন্য অধিকার আর দায়িত্ব এই দুজন যদি উভয়ে একটু ইনসাফ করে একে অন্যের প্রতি, তাইলে এই সব ফ্যামিলিতে কোনো সমস্যা হয় না। লাস্ট ওয়ান, উভয়ে ইসলাম শিখে জীবন গঠন করা। কেমন আপনি অ্যাডভাইস দিলেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে যদি এই ফ্যামিলিকে কানেক্ট করে না দেন তাইলে হবে না। এই কানেকশনটা কে করে দিবে বলেন? মা বাবা যদি আমরা ইসলাম জানি তাইলে তো আমরা একটু তাদেরকে অ্যাডভাইস করি, এই নামাজ পড়ো, রোজা রাখো, এই করো সেই করো, অ্যাডভাইস করেন। কিন্তু মা বাবা যেটা বলা এটা কাইন্ড অফ কি হয়, ইম্পোজ হয়, এটা রিকোয়েস্ট না, এটা তাদেরকে অ্যাডভাইস মতো হয় না। মা বাবা যখন কথা বলি আমরা আমাদের টোনে, তখন এটা আমরা ইম্পোজ করি। তারা মনে করে নামাজের কথা বললো, আল্লাহ কথা বলতেছেন ঠিক আছে, কিন্তু আপনার টোনটা হচ্ছে ইম্পোজিং টোন, ঠিক আছে না? এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে আদেশের টোন। তো এই দুইটা টোন না হওয়া ভালো, বরং রিকোয়েস্ট এবং হাম্বলনেস যেন আমাদের মধ্যে থাকে। সম্মানিত ভাই সব, হাদা মা ইনদি ওয়া সাওয়াবু ইনদাল্লাহ ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Jazakumullahu khairan for listening. May Allah subhanahu wa ta'ala enable us to do so inshallah. Subhanakallahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa atubu ilayk. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Jazakallahu khairan. আপনারা যারা আমরা লগে আছে দেখরা প্লিজ কন্টিনিউ থাকবা, আমরা আরবার ওয়াজ হইব ইনশাআল্লাহ। প্লিজ লগে থাকবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আপনার এই সুন্দর বক্তব্যের জন্য এখন ইনশাআল্লাহ আমাদের আপনারা প্লিজ লগে থাকবা, লাইভটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেখা। এখন শেখ ওয়াজ করবা আমরা ইসলামী মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব শেখ আব্দুল কাইয়ুম তাই ওয়াজ করবা। আপনারা লগে থাকবা ইনশাআল্লাহ। আপনারা এই লাইভটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিয়া অনেক সওয়াব অংশগ্রহণ করবা ইনশাআল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকটার ভালো কাম করার তৌফিক দাও, আর বেশি করে দোয়া করবা। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। এই দোয়াটা বেশি করে পড়বা, এটা আল্লাহ কোরআনে কইছেন, আর এটাই লাগি ফ্যামিলি লাগি এই দোয়াটা আমরা বেশি করে পড়ি। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। আল্লাহ আমরা ফ্যামিলি রেজি করে দোকা সকলে সুখে শান্তিতে রাখো। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।